সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম স্যার। ভালো আছি। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম জি, স্যার আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আছি। আলাইকুম। আসসালাম ওয়ালাইকুম স্যার, ভালো সালাম। আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? হোমওয়ার্কের কি খবর সবার? এসে জানুয়ারি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? সবাই একটু জয়েন করুন, জয়েন করুক। আমি একটু মানে এইমাত্র চারটা ক্লাস শেষ হলো, তো চারটে ক্লাস শেষ হতে একটু সময় লেগেছে, তো অনেকে হয়তো ঢুকে বের হয়ে গেছে। আমি একটু হোয়াটসঅ্যাপে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম শরীফুল ইসলাম ভাই, কেমন আছেন? রুহেল মুন্সি কে? রুহেল মুন্সি তো আজকে মনে হয় নতুন। রুহেল মুন্সি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? শৈলনা কি বলছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার এখানে নেটে খুব প্রবলেম করতেছে। আচ্ছা ঠিক আছে, থাকেন, আপনি দেখেন কত দূর শোনা যায়। না বলতে পারলে এসএমএস করেন। রুহেল মুন্সি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে তো এর আগে দেখলাম না, কে আপনি? একটু পরিচয়টা দেন। জি আমি মোহাম্মদ রুহেল মুন্সি। কিন্তু ক্লাস তো প্রতিদিনই করতেছি। প্রতিদিন ক্লাস করতেছেন? আপনার অন্য কোনো নাম আছে? জি না, রুহেল মুন্সি জি। আপনার অ্যাটেন্ডেন্স আছে? আপনার আপনার অ্যাটেন্ডেন্সটা দেখে নিই। আপনি প্রতিদিন আমি গত সপ্তাহে করি না, এই সপ্তাহে প্রতিদিনই ক্লাস করতেছি। এই সপ্তাহে প্রতিদিন ক্লাস করেছেন? জি জি। আপনার অ্যাটেন্ডেন্স দিয়েছেন? জি জি। তাহলে আপনার নামটা আমার কাছে নতুন মনে হচ্ছে কেন? রুহেল মুন্সি না? 2 নম্বর বেজে, দুইটা বেজের মানে 14 নম্বর বেজের 18 নম্বরে আছে। 14 নম্বর ব্যাচের 18 নম্বর মানে বুঝলাম না। মানে দুইটা ব্যাচ যেটা ছিল। আপনি ভুল করে অন্য লিঙ্কে ঢুকছেন, দেখেন। আপনার অন্য লিঙ্কে ঢুকছি। আপনার টিচারের নাম কি? ওয়াকিল আহমেদ। তাহলে আপনি অন্য লিঙ্কে ঢুকেছেন। আপনি এই লিঙ্ক কোথায় উম, পেয়েছেন? কে দিয়েছে আপনাকে এই লিঙ্ক? এই যে আমাদের এই গ্রুপের থেকেই তো এই যে ঢুকলাম। আপনাকে গ্রুপে অ্যাড করেছে কে? আমাদের তো গ্রুপ এই অফিস থেকে অ্যাড করে দিছিল। ভুলে অ্যাড করছে, আপনি লিভ নিয়ে চলে যান। জি আচ্ছা। আপনি অন্য লিঙ্কে ঢুকেন, ঠিক আছে? জি আচ্ছা জি আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ব্যাচে আরো মানুষ হওয়ার কথা না? মাত্র 14 জন কেন? আর সবাই কোথায় গেল? সবাই কি গ্রামে চলে গেছে? আর গ্রামে তো গিয়ে ক্লাস করা যায়, অ্যাটলিস্ট ফোন দিয়েও তো ক্লাসটা করা যায়। পাঁচ মিনিট ওয়েট করি, 5 মিনিট না, 3 মিনিট ওয়েট করি। 3 মিনিটের ভিতর দেখি কে কে আসে। 4টা 17 বাজে, 4টা 20 পর্যন্ত ওয়েট করবো আমরা, তারপর ক্লাস শুরু করবো।
আরিফ ভাই আছেন? হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই মোটামুটি জয়েন হয়েছে, মোটামুটি 15 জনের মতো আছে। যাই হোক, আপনাদের কাজের কি খবর বলেন। সাদিয়া নাজির আপু, আপনি কি কথা বলতে পারবেন নাকি শুধু শুনতে পাবেন? আচ্ছা, একজনে বলছে ক্লাসে অ্যাড হওয়া যাচ্ছে না কেন। রাসেল মোহাম্মদ নিলয় কি অ্যাড হতে পারেছেন? জি স্যার, তখন স্যার 4টার সময় ঢুকতে পারতেছিলাম না। তখন হয়তো আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছিলাম, আপনি হয়তো বা লিঙ্ক করছিলেন। যাই হোক, একটু ওয়েট জি স্যার। করবেন। যখন দেখবেন যে আসলে মানে অ্যাকসেপ্ট করা হচ্ছে না, একটু ওয়েট করবেন। হয়তো অন্য কোনো কাজে বিজি আছি বা কোনো একটা জিনিস বুঝাচ্ছি, হয়তো বা আমি সামনে নেই। এটা নিয়ে হতাশ হওয়ার কিছুই নেই, ঠিক আছে? অনেকে কাজ করেছেন। যাই হোক, সানজিদা বুশরা আপুর একটা কাজকে সবাই প্রশংসা করছে। আপু, তুমি ডার্ক সাইডটাতে সাদা ফোঁটাগুলো কিভাবে দিয়েছো? কেন আপু, সাদা ফোঁটা তো স্টার আছে তো। উম্মে হাসি আপু এখানে কি আছে? জি স্যার, আমি বুঝেছি। আচ্ছা, রুবিনা রূপু আপুর কাজে মোটামুটি উন্নতি হয়েছে। আরো অনেক কিছু অ্যাড করা যেত, ফাঁকা ফাঁকা লাগে। স্যার, আমি করতে চাইছিলাম কিন্তু কিছুক্ষণ আগে ব্রাশ ডাউনলোড করতে পারতেছিলাম না, তার জন্য। তো আপনাকে কিছুক্ষণ আগে কাজ করতে কে বলছে? আপনি সারা রাত সারাদিন কি করছেন? স্যার, আমি বাসায় ছিলাম না আজকে, তার জন্য। এমডি শাহরিয়ার ভাই, জি স্যার। আপনার কাজ মোটামুটি ঠিক আছে, কিন্তু নিচের দিকটার সাথে আসলে উপরের দিকটা যাচ্ছে না। নিচে স্যার কোনটা স্যার? সেকেন্ড পিক যেটা দিছি। হ্যাঁ, আর আসলে উপরে একটা ন্যাচারাল সিন, নিচে দিচ্ছেন কতগুলো রোবট কোয়ালিটির। এটা না হয় যদি উপরটাও একটু গর্জিয়াস টাইপের হইতো, মনে করেন যে অ্যাভেঞ্জার্সের মতো কিছু একটা হইতো উপরের দিকেও। স্যার আমি ওটা অনেক ট্রাই মানে অনেক খুঁজছি স্যার, মানে লেখে কিন্তু পাইনি স্যার, তাই স্যার একটু ট্রাই করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, ব্রাশ টুলের কাজ তো বুঝেছেন সবাই, তাতেই হয়েছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। অবশ্যই বলেন। স্যার আপনি বলেছিলেন স্যার দুই সাইডে দুইটা যদি আমরা কালার নেই, ওইটা স্যার কোন টুল দিয়ে স্যার আমরা মিক্স করব, এটা স্যার আমার একটু আরেকবার দেখিয়ে দিলে ভালো হতো স্যার। কারণ কালার ডায়নামিক একটা অপশন আছে না? আর কালার ডাইনামিক্স স্যার কোনটা একটু দেখে দিলে স্যার। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। কালার ডায়নামিক, কালার ডায়নামিক। এই যে কালার ডায়নামিক, এটা না স্যার এইটা না, আমি বলতে চাচ্ছিলাম স্যার ওই যে স্যার রাউন্ড শেপ আছে একদম প্রথমে যেটা আছে ফার্স্টটা, মানে মানে দাঁড়ান স্যার আমি স্যার কি দেখাবো স্যার, আমার ইয়েটা প্রেজেন্ট করি। হ্যাঁ করেন, ধরেন আমার প্রেজেন্টটা অফ করি, তারপর আপনারটা করেন।
হ্যাঁ করেন, প্রেজেন্ট করেন। স্যার আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি স্ক্রিনটা মিনিমাইজ করে ফটোশপে চলে যান। ফটোশপটা বড় করেন, এবার বলেন, এবার দেখেন মানে কোথায় কি সমস্যা একটু বলেন। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন। এবার যান ব্রাশ টুলের নিচে আছে যে মিক্সার টুলের কথা বলতেছেন নাকি আপনি? ওটার উপরে হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন, মিক্সার একদম সবার নিচে মিক্সার। হ্যাঁ এবার একটু ব্রাশের সাইজটা বড় করেন, ব্রাশের সাইজটা বড় করেন। হ্যাঁ এবার মিশান তো, দেখান তো মিশে কিনা। মিশতেছে তো। ব্রাশের সাইজ আরো বড় করেন, থার্ড ব্র্যাকেট ক্লোজিং চাপেন, তাহলে আরো বড় হয়ে যাবে। এটা তো একেবারে বড় নিয়ে ফেলেছে। থার্ড ব্র্যাকেট দিয়েই করেন, থার্ড ব্র্যাকেট ওপেনিংটা চাপেন, দেখেন আস্তে আস্তে ছোট হচ্ছে। থার্ড ব্র্যাকেটের প্রথমটা। মানে আপনি কি বুঝতে পেরেছেন সেটা নাকি? মানে আপনার হচ্ছে, বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, আর কারো কোনো সমস্যা আছে? আজকে অনেক টপিক বুঝছেন, যাই হোক সময় বেশি নেওয়া যাবে না, আজকে অনেক কিছু দেখাতে হবে, কারণ আপনাদের কালকের ক্লাসের পর আবার 3 তারিখ থেকে আবার ক্লাস শুরু হবে, বুঝছেন? কালকের পর স্যার 3 তারিখ? হ্যাঁ ওকে। স্যার ফারজিয়া দৃষ্টি উনি ঢুকতে পারতেছে না কেন, ওনার সমস্যা কি দেখি তো একটু। আচ্ছা ফারজিয়া দৃষ্টি কি আপনাদের কারো পরিচিত? কথা বলে না কেন? না স্যার। আচ্ছা তাহলে লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আবার গ্রুপে। যাই হোক, তবে আজকে অনেক কিছু দেখানোর প্রিপারেশন নিয়ে এসেছি, কারণ যেহেতু ক্লাস ঈদের আগে বন্ধ থাকবে, মানে কালকে লাস্ট ক্লাস হবে ঈদের আগে, তারপর ঈদ মানে কোরবানি, আপনারা কোরবানি দিবেন, সবাই এনজয় করবেন। আর ব্যাপারটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনটা মাথা থেকে একদম সব ফেলে দিয়েন না, ঠিক আছে? এটাও একটু প্রতিদিন একটু সময় করে প্রতিদিন সময়। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? যাই হোক আপু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। কি অবস্থা ভাই, কেমন চলতেছে ক্লাস? হ্যাঁ ক্লাস চলতেছে, যে 4টা ব্যাচ শেষ হইতে প্রায় 4টা মানে 2টার ব্যাচ শেষ হইতে হতে প্রায় 4টা 10-12 বেজে গিয়েছিল। এরপরে আর কি সবাই জয়েন করতেছে ক্লাস। প্রিভিয়াস কিছু সমস্যা দেখছিলাম,
এখন আর কি ভাই আজকে এটা কত নাম্বার ক্লাস চলতেছে? 7 না 8? 9 নাম্বার ক্লাস চলতেছে আমার, 9 নাম্বার। 9 নাম্বার। আচ্ছা, কি অবস্থা এমনিতে ভাইয়া? এই যে সবাইকে নিয়ে আসি, মোটামুটি চলতেছি। সামনে তো ঈদ, ঈদের পর মানে বেসিক টুকিটাকি যা আছে ফটোশপে সবগুলো ঈদের আগে শেষ করে দিব। ঈদের পর একদম ডিরেক্ট মার্কেট প্লেস প্লাস ডিজাইন শুরু করে দিব একসাথে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যত দ্রুত তাদেরকে আর্নিং এর ইয়েটা দেখানো যায়। হ্যাঁ হ্যাঁ, সেই সেই চিন্তা ভাবনা করতেছি। তো আমি একা চিন্তা করলে তো হবে না, এদেরকেও বলতেছি যে আপনারা আসলে আমাকে একটু হেল্প করেন। আমাদের মেইন টার্গেটটা হচ্ছে যত দ্রুত তারা আর্ন করতে শিখে যায়, কারণ আর্নিং এ গেলে তো হবে না, কাজ পাওয়া যায় ভাইয়া, কিন্তু কাজ ধরে রাখতে অনেকেই পারে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তো এটা মেইন ওরা প্রবলেম। যদি মাঝামাঝি থেকে কাজ করতে শুরু করে, তখন কাজ পেয়ে গেলে কাজ কিভাবে করতে হয়, কিভাবে ধরে রাখতে হয়, সেটা তো শেখানোর বিষয় আছে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই, সমস্যা নাই, পারবে ইনশাল্লাহ। আপনি তো কষ্ট করছেন, আর সবারই আসলে ভাইয়া নিজের নিজের মানে যোগ্যতায় আর্ন করার ইচ্ছাটা সবারই আছে। আই থিঙ্ক এদেরও আছে। কি আপনাদের আর্ন করার ইচ্ছা নেই? জি আপু জি আছে। ম্যাম, জি আপু। ইনশাল্লাহ। জি, সেটাই। আপনি নিজে নিজে আর্ন করবেন, সেটা খরচ করবেন, এটার মধ্যে যে কি পরিমাণ একটা মানসিক শান্তি, এটা যে যেদিন আপনি আর্ন করতে পারবেন এবং নিজের টাকা খরচ করতে পারবেন, নিজের যোগ্যতায় আর্ন করবেন আর কি, তখন দেখবেন। তো আলিম ভাই একা চেষ্টা করলে হবে না, ভাইয়া আপু আপনাদেরকে অনেক বেশি হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হবে, তাহলে আলিম ভাইয়ের সাকসেস হবে আর কি। আপনাদের মানে সাকসেসফুল সে সাকসেস হবে আর কি। তো হ্যাঁ ঠিক আছে সেটাই। আলিম ভাইয়া, বেশি কথা না বাড়াই, আপনি ক্লাস নেন। জি ঠিক আছে? আপু, ঠিক আছে আপু। জি ভাই, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক, আজকে তাহলে স্টার্ট করি। আহ, আহ, আমাকে আচ্ছা, যাই হোক, প্রেজেন্টটা শুরু করি। যাই হোক, সবাই আমার ফটোশপটা তো দেখতে পাচ্ছেন নাকি? জি স্যার। তো আজকে আমি প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তো মোটামুটি পারেন নাকি? ল্যান্ডস্কেপে নিয়ে মোটামুটি ঝামেলা যা আছে মোটামুটি সব সলভ করছি। জি স্যার। প্লাস আপনাদের যদি আরও ব্যাপক হারে জানতে ইচ্ছে করে, আপনারা একটু ইউটিউবে ঘাটাঘাটি করবেন, বা আটকে গেলে আমি তো আছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছেই, ইউটিউব আছে, গুগল আছে, অনেক কিছুই আছে হেল্প করার জন্য, কোনো ব্যাপার না। যাই হোক, সব হয়ে যাবে ইনশাল্লাহ। আর নিজেরা যেটা বলতেছিলাম যে আসলে ঈদে আনন্দ করবেন, ফ্যামিলির সাথে সময় কাটাবেন, বাট গ্রাফিক্স ডিজাইনটা একদম বাদ দিবেন না। এটাও প্রতিদিন পারলে মানে ঈদের যে কয়টা দিন ছুটি থাকে, আর না হলেও 1 ঘন্টা করে একটু টাইম দিয়ে, ঠিক আছে? 24টা ঘন্টা তো, 1 ঘন্টা পারলে একটু পিসির সামনে বসেন যদি পারেন, বেশি না, ঠিক আছে? যাই হোক, তো আজকে প্রথম যেটা শুরু করবো সেটা হচ্ছে প্যাটার্ন ডিজাইন। প্যাটার্ন ডিজাইন কি বুঝেন? প্যাটার্ন কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারেন প্যাটার্ন কি? না স্যার। না স্যার। প্যাটার্ন বুঝতে পারেন না? মনে করেন প্যাটার্নের নাম শুনছেন কেউ কখনো? জি স্যার, শুনছি ম্যাথ করার সময়। স্যার মনে করতে পারছি না, প্যাটার্নের নাম এই শুনছি যে স্যার। দেখেন, এই যে প্যাটার্ন ওভারলে, কেন পড়াই নেয়, পড়াইছি না বলতে দেখাই নেয় প্যাটার্ন ওভারলে, কিভাবে প্যাটার্ন ওভারলে করে। এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, যেমন আজকে অনেকগুলো প্যাটার্ন আমি নিজেও তৈরি করে তারপর দেখিয়েছি। এই যে দেখেন, এই প্যাটার্ন, এই প্যাটার্ন, ঠিক আছে? এরকম বিভিন্ন প্যাটার্ন, অর্থাৎ আপনি যদি ব্যাকগ্রাউন্ডে একটা গর্জিয়াস, অর্থাৎ এই প্যাটার্নটা যদি দেন, দিয়ে এরপরে যদি একটা কমিয়ে দেন, একটা গর্জিয়াস একটা ব্যাকগ্রাউন্ড হয়ে যায়। দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা গর্জিয়াস একটা লুক চলে আসে এরকম যদি প্যাটার্ন দেন, বিভিন্ন রঙের বিভিন্ন কিছু প্যাটার্ন যখন দেন। বিভিন্ন ডিজাইন করার ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন কাজে প্যাটার্নের দরকার হয়। তো প্যাটার্নগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব? খুবই ইজি, খুবই সোজা প্যাটার্ন তৈরি করা। এগুলো আসলে আহামরি কিছুই না। তো এমনি একটা সলিড একটা ব্যাকগ্রাউন্ড আর একটু যদি আমরা প্যাটার্ন ইউজ করি, সে ব্যাকগ্রাউন্ডের ভিতরে একটু পারফেক্ট চলে আসে না? বলেন। জি স্যার। জি স্যার। অবশ্যই স্যার। স্যার। ওকে,
তাহলে আমরা আজকে দেখব প্যাটার্ন কিভাবে ডিজাইন করে। তো প্যাটার্ন ডিজাইন করার জন্য প্রথমে আমাদেরকে একটা ডকুমেন্ট নিতে হবে। ডকুমেন্টটা নিতে হবে কাস্টম প্রিসেটে এবং এটার একক হবে পিক্সেল এবং 100 বাই 100 পিক্সেল। ঠিক আছে, খুবই ছোট একটা মাপের একটা ডকুমেন্ট নিলাম 100 বাই 100 পিক্সেল নিয়ে এটাকে একটা লেয়ারে নিলাম, একটা নতুন লেয়ার নিলাম, এটাকে বড় করলাম। বড় করার পর আচ্ছা বলেন তো এখন যে ডকুমেন্ট, ওই ডকুমেন্টের মিডল যে জায়গাটা, মিডল বিন্দুটা আমি কিভাবে সিলেক্ট করব কোন ওয়েতে বলেন তো? রুলার দিয়ে। গুড, কে বলছেন এই কথাটা? রুলার দিয়ে। ব্যবহার করে। ফার্স্ট কে বলেছেন রুলার দিয়ে? আমি স্যার। গ্রেট, আপনি আসলে জাস্ট এক মিনিট। অনেকেই বলতে পারে না রুলার দিয়ে, অনেকে বলতেছে যে স্যার কন্ট্রোল টি দিয়ে। তো কন্ট্রোল টি দিয়ে যদি আমি মিডলটা সিলেক্ট করি তো ওটা সিলেক্ট থাকা অবস্থায় কি কন্ট্রোল টি দিয়ে তো স্যার ছোট করা বড় করা সাইজ। না, ওটা কন্ট্রোল টি দিলে দেখেন একটা আসে, মানে এখানে যদি আমি কিছু একটা অ্যাপ্লাই করি স্যার ওটা তো প্রুফ করার জন্য যে আপনার রুলাতি নিয়েছেন যে সেটা ঠিক আছে ঠিক কিনা। আছে কিনা সেটা প্রুফ করার জন্য। কিন্তু আমি বিগত 3টা ব্যাচে আমি যাকেই জিজ্ঞেস করছি যে আমি কিভাবে আসলে মিডল সিলেক্ট করব, সবাই একই কথা বলছে কন্ট্রোল টি দিয়ে। আসলে কন্ট্রোল টি দিয়ে না, রুলার দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে প্রফেশনাল ওয়ে। যাই হোক, রুলার টেনে টেনে আমরা মনে করেন যে এটা মেপে তারপরে আমরা এটাকে আচ্ছা রুলারের কিন্তু চেঞ্জ করা যায় জানেন, এটা এখন আছে ইঞ্চিতে, আপনি চাইলে এটা পিক্সেলে নিতে পারেন। আর মাপের এককগুলো পিক্সেলে নিতে পারেন, সেন্টিমিটারে নিতে পারেন বা মিলিমিটারে নিতে পারেন। এই যে মাপের একক, বুঝতে পারছেন, এভাবে নিতে পারেন। কিন্তু এগুলো যখন দরকার হয় তখন নিয়ে, আমি আপাতত পিক্সেলেই রাখলাম। যাই হোক, তো এখন এটা মিডলটা নির্ণয় করব কিভাবে। এই এখানে সরি, মনে হয় স্ন্যাপ করার পর একটা টান লেগেছে। এটা এবং এটা হচ্ছে মিডল। তো এখন আমি চাইলে প্যাটার্নটা বিভিন্ন ভাবে নিতে পারি। আমি একটা ফুল দিয়েও প্যাটার্ন তৈরি করতে পারি, আবার শেপ দিয়েও প্যাটার্ন তৈরি করতে পারি, একটা ফল দিয়েও প্যাটার্ন তৈরি করতে পারি, একটা মানুষের কঙ্কাল দিয়েও একটা প্যাটার্ন তৈরি করতে পারি। যে কোনো কিছু দিয়ে প্যাটার্ন তৈরি করা যাবে। সিস্টেম প্রসেস সব হচ্ছে এক। তো বলেন, আপনারা বলেন কি দিয়ে প্যাটার্নটা তৈরি করব? ফুল দিয়ে? স্যার কঙ্কাল দিয়ে। ফুল দিয়ে। ফুল দিয়ে বলেন তো দেখি কোন দিকে বেশি মানুষের ভোট যায়, সেটা করি। স্যার ফুল দিয়ে। ফুল দিয়ে, ফ্লাওয়ার দিয়ে, গুড। আচ্ছা ঠিক আছে, কঙ্কাল দিয়েও একটু ট্রাই করেন। যিনি বলছেন কঙ্কাল, তিনি একটু কঙ্কাল দিয়ে ট্রাই করে আমাদেরকে একটা দেখাইয়েন, ঠিক আছে? ওকে স্যার। আমরা দেখি বিভিন্ন ফুলের ছবি দেখি বা গুগলে তো সার্চ দেই, একটু বিংয়ে যাই তো bing.com, বিংয়ে অনেক গর্জিয়াস ছবি পাওয়া যায়। বিং যে একটা যে সার্চ ইঞ্জিন আছে জানেন, বিং গুগল ছাড়াও যে সার্চ ইঞ্জিন আছে জানেন, গুগল ছাড়াও সার্চ। জি স্যার। স্যার কয়টা সার্চ ইঞ্জিনের নাম জানেন একটু বলেন তো? কে সবচেয়ে মনে করতে পারেন যে আমি সবচেয়ে বেশি সার্চ ইঞ্জিনের নাম জানি, একটু বলেন তো? একের অধিক, মানে এই যে গুগল এবং বিং এছাড়া আর কে কয়টা সার্চ ইঞ্জিনের নাম জানেন বলেন তো? ইয়াহু আছে, পিপিলিকা আছে। একজন বলেন, একজন বলেন একটু শুনি। স্যার ইয়াহু আছে। ইয়াহু পিপিলিকা। ইয়াহু আছে, তারপরে বাংলাদেশি পিপিলিকা। বাংলাদেশি পিপিলিকা, আর কি আছে? স্যার ডাক ডাক গো। ডাক ডাক গো, হ্যাঁ। তারপর এগুলোই। ক্রোম, ক্রোম তো আসলে একটা ব্রাউজারের নাম। ক্রোম কোনো সার্চ ইঞ্জিন না, ওটা একটা ব্রাউজার, একটা সফটওয়্যার। গুগল কোম্পানির সফটওয়্যারের নাম হচ্ছে গুগল ক্রোম। আমিও এগুলোই জানি, তবে এক্সট্রা আর কিছু জানি কিনা দেখি। গুগল স্যার এনক্রিপ্ট একটা সার্চ বক্স আছে। আপনার
গুগল, তারপরে হচ্ছে বিং, ইয়াহু, ডাকডাকগো, সাফারি, আচ্ছা ইয়ানডেক্স, ইয়ানডেক্স আছে, হ্যাঁ ইয়ানডেক্স থাকতে, সাফারি হচ্ছে একটা ব্রাউজারের নাম। ওয়েবো, ঠিক আছে, ওয়েবো এটা আপনার হচ্ছে গিয়ে আপনার ইসের, এটা মনে হয় এরা ব্যবহার করে, চাইনিজরা ব্যবহার করে ওয়েবো, হ্যাঁ চাইনিজরা ব্যবহার করে, ঠিক আছে। যাই হোক, চাইনিজরা সব কিছুই আলাদা ব্যবহার করে। চাইনিজরা গুগলও ব্যবহার করে না, ওরা ফেসবুকও ব্যবহার করে না, তারপরে ওরা আসলে মানে বিশ্বের মানে পৃথিবীর সবচেয়ে পপুলার যে সব জিনিস এগুলো ওরা ব্যবহার করে না, ওরা ব্যবহার করে ওদের সব নিজস্ব জিনিস। এবং ওরা এমন একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে যেটা আসলে খুবই হার্ড, যেটা ওরা ছাড়া অন্য মানুষ পারা শেখাটা আসলে অনেক কঠিন একটা ব্যাপার। ওদের কথা নিয়ে আলোচনা না করি, নিজেদের কথাটাই বলি, ঠিক আছে। তো বিভিন্ন ফ্লাওয়ার, আসলে ফ্লাওয়ারটা লাগবে হচ্ছে সিঙ্গেল। একটা ছবি আপনাদের পছন্দ হইলে বইলেন, ঠিক আছে। আপনাদের যদি কারো কোনো ছবি ফুল পছন্দ হয়, আর উপরে চলে গেল নীল কালারের। এটা ব্লু, উপরে একটা সিঙ্গেল ছিল। কোনটার কথা বলছেন? তো স্যার ওই যে ডালিয়ার নিচে এই যে ছোট ছোট নীল এটা ডালিয়া, ওটা তো স্যার সাদা, তার উপর লাইনে স্যার। হ্যাঁ হ্যাঁ ওইটা, এটা মাউসের কার্সর ছিল তার নিচের লাইনটা স্যার, নিচের লাইনে ব্লু কালার এটা স্যার স্যার। ওইটা উপরের ফার্স্ট লাইনে একটা লাইনের উপরেও আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, ওইটা তার পাশেরটা। এটা জি স্যার, যেটা এর আগে নিয়েছিলেন কার্সর মাউসটা ওটাই এটা ব্লু কালার স্যার স্যার, ব্লু। এটা নিচেরটা স্যার, এটা বরাবর নিচেরটা। এটা জি স্যার এটা। হ্যাঁ হ্যাঁ এটা কি হ্যাঁ, আপনাদের এইটা তার পাশেরটা আছে। এটা কি আপনাদের সবার পছন্দ? জি স্যার, ইউনিক স্যার একটু। ইউনিক, আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে বানিয়ে দেখাই। এটা যদি একটু ব্যাকগ্রাউন্ডের হতো, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের হলে ভালো। যাই হোক, সমস্যা নেই, এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড তো আমরা করতেই পারি না। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কি স্যার? ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের পিছনে কিছুই থাকবে না, শুধু এই ফুলটাই দেখা যাবে, পাশে আর কিছুই থাকবে না। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ফাঁকা ফাঁকা জায়গা, যার নিচে আর কোনো লেয়ার নাই, বুঝতে পারছেন? জি স্যার স্যার। প্যাটার্নের জন্য কি সবগুলো পিকচার কি এরকম ট্রান্সপারেন্ট হতে হবে? অবশ্যই। তো এখন আমরা ফুলটাকে একটু সিলেক্ট করি কুইক সিলেকশন টুল দিয়ে। সিলেক্ট করা হয়েছে মনে হয় নাকি? জি স্যার। জি স্যার। আমি একটা কাজ করি, কন্ট্রোল শিফট আই দিয়ে উল্টে দেই, উল্টে দিয়ে সিলেকশনটাকে একটু মডিফাই করে এক্সপ্যান্ড করে 1 পিক্সেল একটু ভিতরে নিয়ে আসি, 1 পিক্সেল, তাহলে আর বাহিরের সবুজ। আরেক পিক্সেল ভিতরে নিয়ে আসি, সিলেকশনটাকে মডিফাই করে এক্সপ্যান্ড করে আরেক পিক্সেল, মোট 2 পিক্সেল ভিতরে নিয়ে আসলাম। তাহলে আমি মোটামুটি শিওর যে আসলে বাহিরের কোনো সাদা অংশ ভিতরে আসবে না। আর কন্ট্রোল শিফট আই দিয়ে উল্টে দিই, উল্টে দিয়ে কন্ট্রোল জে দিয়ে এটাকে উপরের লেয়ারে নিয়ে যাই। এবার ট্রান্সপারেন্ট হয়ে গেছে। বুঝতে পারছেন কিভাবে ট্রান্সপারেন্টটা করলাম? না স্যার। কার্ড বাবার কন্ট্রোল অল্টার জেড, ঠিক আছে? স্যার সিলেক্ট করে কন্ট্রোল অল্টার জেড প্রেস করতে হবে। না না, এটা তো আমি সিলেক্ট করেছি। জি এখন স্যার। সিলেক্ট করে আমি এখন এটাকে লেয়ার ডুপ্লিকেট করব। তো লেয়ার ডুপ্লিকেট করলে কি হবে, আমি যদি কোনো লেয়ারকে ডুপ্লিকেট করি, তো সেখানে যদি কোনো কিছু সিলেকশন অবস্থায় থাকে, তাহলে সেই সিলেকশনটি শুধুমাত্র নতুন লেয়ারে যাবে, সিলেকশনের বাইরে যা থাকবে সেগুলো আর নতুন লেয়ারে যাবে না। কথা কি ক্লিয়ার?
জি স্যার। এখন আমি এটা একটা ফুলটাকে সিলেকশন করেছি, সিলেকশন করার পর কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করেছি, দেখেন শুধু ফুলটা উপরে গেছে, পাশের ব্যাকগ্রাউন্ড কিন্তু যায় নাই, বুঝতে পারছেন? জি স্যার। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ডটা জি স্যার। ডিলিট করে দেই তাহলে এখন কি এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে না? দেখেন ব্যাপারটা কি বুঝতে পেরেছেন আপনারা? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। ওকে, এবার আমি এই ফুলটাকে টেনে নিয়ে আমি যে মিডল সিলেক্ট করছিলাম একটা ইসের, সেখানে নিয়ে বসাই। বাবা, ফুলটার রেজুলেশন অনেক বেশি, যাই হোক এটাকে আমাদের ছোট করতে হবে। কন্ট্রোল টি দিয়ে অল্টার এবং শিফট চেপে ধরে 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 নিয়ে আসে, এখানে নিয়ে এসে এটাকে আমরা মিডল বরাবর বসাই, একটু বসিয়ে একটু বড় করতে পারি সাইজে। তো মোটামুটি কি মিডল হয়েছে? অনেকটাই মিডল, যাই হোক যতটুকু হয়েছে মোটামুটি মিডল, হ্যাঁ মেনে নেওয়া যায়। যাই হোক, তো এই কাজ হচ্ছে এতটুকুই, এবং এর কথা হচ্ছে এর পিছনে স্যার, কোনো নিচে কোনো ফুলটা লেয়ার ছোট থাকতে বড় পারবে করার না। জন্য কত? হ্যাঁ বলেন। ফুলটা ছোট বড় করার জন্য কি প্রেস করলেন স্যার? কন্ট্রোল টি, কন্ট্রোল কন্ট্রোল টি, কন্ট্রোল টি, এটা তো আগেও বলেছি আমি অনেকবার। কন্ট্রোল টি দিয়ে আপনি যে কোনো ছবি হোক, শেপ হোক, সেটাকে আপনি ছোট বড় করতে পারবেন, ঘুরাতে পারবেন, ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? তো এই পর্যন্ত হচ্ছে কাজ, ঠিক আছে? অর্থাৎ আমি যে একটা ডকুমেন্ট নেব, সেই ডকুমেন্টের ঠিক মিডল বরাবর আপনি যে শেপটা নেবেন বা যাই নেবেন সেটাকে আমি প্যাটার্নে রূপ দিতে পারবো। কিভাবে? এটা এখানে থাকা অবস্থায় অন্য কোনো লেয়ার থাকতে পারবে না, নিচে ব্যাকগ্রাউন্ডে কোনো লেয়ার টেয়ার কিছুই থাকতে পারবে না। জাস্ট এডিটে যাব, এডিটে গিয়ে ডিফাইন প্যাটার্ন, এডিটে গিয়ে ডিফাইন প্যাটার্ন, ঠিক আছে? ডিফাইন প্যাটার্নে Yes, ক্লিক sir. করব, এরপরে নাম দিতে বলবে। যেমন এর নাম দিতে পারি কি? বলেন একটা নাম বলেন, আপনাদের যে কারোর ভিতর থেকে একজনের নাম বলেন। কারো নাম নাই? আচ্ছা আমি নাম দিয়েছে সজীব, কি লিখলাম জানি না, SOJI সজীব নাম দিলাম, নাম দিয়ে ওকে করলাম। বাস, এটা একটা প্যাটার্নে তৈরি হয়ে গেল। এখন এটা যে একটা প্যাটার্ন তৈরি হয়েছে, তো আমার প্যাটার্নটাকে তো অ্যাপ্লাই করে দেখতে হবে যে আসলে প্যাটার্নটা আসলে যে তৈরি করা হয়েছে, প্যাটার্নটা আসলে অ্যাপ্লাই করা যায় কিনা। একটু ট্রাই করি, দেখি প্যাটার্নটা অ্যাপ্লাই করতে পারি কিনা। নতুন একটা লেয়ার নিয়ে সেখানে একটা যে কোনো একটা কালার প্রয়োগ করলাম, একটা হালকা একটা কালার দিলাম, কালার দিয়ে এখন এর উপরে আমি এখন যাব কোথায়? প্যাটার্ন প্রয়োগ করতে হলে আমাকে যেতে হবে কোথায় বলেন? ব্লেন্ডিং অপশনে যেতে হবে, গিয়ে প্যাটার্ন ওভারলে জি স্যার, প্যাটার্ন ওভারলে। এখান থেকে আমাকে এই যে দেখেন সেই ফুলের প্যাটার্নটা পেয়েছেন? জি জি স্যার। স্যার। জি স্যার। অটোমেটিক চলে আসবে। অটোমেটিক ভাবে চলে আসবে। আপনি যত এখান থেকে স্কেল যত বড় ছোট করবেন ততই বড় ছোট হবে, ঠিক আছে? এভাবে নিলাম, নিয়ে ওকে দিয়ে দিলাম, প্যাটার্ন হয়ে গেল। সবাই কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, তাহলে তো অনেক ভালো, বুঝতে পারলে। তো এখন যদি আমি একটা যে কোনো কিছু প্যাটার্ন তৈরি করতে বলি, সবাই কি পারবেন? তো জি স্যার। জি স্যার, অবশ্যই। ইয়েস স্যার। পারবেন না এমন কেউ আছেন? আরেকবার রিপ্লাই করা লাগবে? না স্যার। আশা করি লাগবে না। যাই হোক, প্যাটার্ন সবাই বুঝে গেছেন। এখন এটা তো ফুল দিয়ে করলাম, এবার শেপ দিয়ে একটা করি। তো যাই হোক, জি স্যার। ফুল দিয়ে করি আর শেপ দিয়ে করি, আমাকে এরকম তো একটা লাগবেই, মিডল স্থান লাগবেই নাকি? তো এটা আমি আলাদাভাবে রেখে দিই, এটা ডিলিট করি না। আমি নতুন একটা ডকুমেন্ট নেই, সেখানে একটা শেপের প্যাটার্ন তৈরি করি। সেক্ষেত্রে একইভাবে কাস্টমে যাই, কাস্টমে গিয়ে
অথবা এখানেও করতে পারি। এখানে যেহেতু শেপের প্যাটার্ন করতে গেলে আলাদা ডকুমেন্ট নিতে হবে না, ঠিক আছে। মনে করেন যে আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা নিলাম, নিয়ে এখানে একটা কালার অ্যাপ্লাই করলাম। মনে করেন যে লাল একটা কালার অ্যাপ্লাই করলাম। অল্টার ডিলেট কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এরপরে আবার এখান থেকে সিলেক্ট করে আবার মনে করেন এই পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে কালো অ্যাপ্লাই করলাম। আবার অল্টার ডিলেট কন্ট্রোল ডি সিলেক্ট, লাল এবং কালো এরকম করলাম। এবার এটাকে আমি একটা প্যাটার্ন দিতে চাই, বা আপনারা চাইলে এখানে ইয়েলো, এখানে হলুদ, এখানে সবুজ এরকম আরও রং দিতে পারেন, দিয়ে এটাকে একটা প্যাটার্ন করতে পারেন। কীভাবে? লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এডিটে যাবেন, এডিটে গিয়ে ডিফাইন প্যাটার্ন, ডিফাইন প্যাটার্নে গিয়ে আরেকটা নাম দিবেন। নাম দেবো কি? এলইডিপি XYZ একটা নাম দিলাম, দিয়ে ওকে করলাম। এবার যাই দেখি প্যাটার্নটা অ্যাপ্লাই করতে পারি কিনা। নতুন একটা ডকুমেন্ট নেই, ডকুমেন্ট নিয়ে ওকে করি। তারপরে এই কথা ডাবল আসতেছে কেন? সবাই একটু মিউট যান, ঠিক আছে। এবার এখানে আমি একটা সাদা রং অ্যাপ্লাই করি, অল্টার ডিলিট, সাদা রং অ্যাপ্লাই করলাম। এবার প্যাটার্ন ওভারলেতে যাই, দেখি প্যাটার্নটা অ্যাপ্লাই করা যায় কিনা, প্যাটার্নটা আসছে কিনা আমার এখানে। এই যে আসছে, এসে গেছে। এরপরে এটাকে চাইলে ছোট বড় যেভাবে খুশি সেভাবে করা যাবে, যেভাবে দেখতে আপনার ভাল লাগে। এভাবে দেখতে ভাল লাগে এভাবে রাখতে পারেন, একটু বড় দেখতে ভাল লাগে এভাবে রাখতে পারেন, এভাবে দেখতে ভাল লাগে, বা এভাবে দিলে অনেকটা দাবার কোটের মতো হয়ে যায়। যাই হোক, যেরকম দেখতে ভাল লাগে সেরকম রেখে আপনি জাস্ট ওকে দিয়ে দেবেন। প্যাটার্ন অ্যাপ্লাই হয়ে গেল। প্যাটার্ন নিয়ে আমাদের আর কোনো কনফিউশন আছে? স্যার বলেন। স্যার এই যে প্যাটার্নটা তৈরি করলেন, এখানে তো আপনি লেয়ারটা কপি করেন নাই, এখানে কি লেয়ার কপি করতে হয় না? কিচ্ছু করা লাগবে না। আচ্ছা ঠিক আছে। জি স্যার। তবে ব্যাকগ্রাউন্ডে দেখেন, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম খালি, ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিছু নাই। যে লেয়ারে শুধুমাত্র সেই লেয়ারেই কাজ করছি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে যেন কিছু থাকে না। স্যার মাসুম সোহেল ভাই মেসেজ করছে। মাসুম সোহেল ভাই কি মেসেজ করছে দেখি। মেসেজ তো অনেকগুলো আসছে। স্যার কিছুই বুঝি নাই, আরেকবার বলবেন? আপনি কয়টা এসেছেন? উনি কি প্রথম থেকে ছিল? 4টায় এসেছেন? আচ্ছা রিপিট করা যাবে, সমস্যা নেই। স্যার আবার নেটে প্রবলেম, তাই নেটে প্রবলেম, বুঝতে পারছি। নেটে এখন কি প্রবলেম আছে নাকি এখন আবার বুঝাবার পর আবার বলবেন যে নেটে প্রবলেম? তাহলে কিন্তু আমি অনেক কিছু শেখাতে হবে, তো পিছনে পড়ে যেতে হবে। না স্যার এখন নেট ঠিক আছে মোটামুটি। তো আপনাকে যদি ফুলের প্যাটার্নটা কি আপনি দেখছিলেন? স্যার নেটের কারণে বুঝতে পারি নাই স্যার। যাই হোক, সমস্যা নেই। আপনি যদি প্যাটার্ন তৈরি করতে চান তো এখানে একটু দেখাই। প্যাটার্ন তৈরি করতে গেলে আপনাকে 100x100 পিক্সেলের একটা ডকুমেন্ট নিতে হবে প্রথমে, ঠিক আছে। 100x100 পিক্সেলের একটা ডকুমেন্ট নিতে হবে। ডকুমেন্ট নিয়ে তারপরে তার মিডল স্থান তৈরি করতে হবে। সেটা কিভাবে করতে হয় সেটা তো নিশ্চয়ই জানেন, জানেন কিনা বলেন? কথা জি স্যার, জি স্যার, রোলারের মাধ্যমে। হ্যাঁ, এ পর্যন্ত তো কোনো সমস্যা নাই। সমস্যা আছে? সমস্যা নেই না স্যার। তাহলে এবার আমি একটা ফুল দিয়ে যদি প্যাটার্ন তৈরি করি, মনে করেন যে কোনো কিছু দিয়ে প্যাটার্ন তৈরি করা যায়। তো কি দিয়ে প্যাটার্ন তৈরি করব? একটা ফুল দিয়ে, একটা আপেল দিয়ে প্যাটার্ন তৈরি করে দেখে। এই আপেলটা দিয়ে বা এই আপেলটা দিয়ে প্যাটার্ন তৈরি করে দেখে। মনে করেন যে আপেল, তো আপেলটার প্রথমে কি করতে হবে?
এটার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করতে হবে। ট্রান্সপারেন্ট বুঝেন, রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য অনেক টুলস আছে, আমি আপনাদেরকে যে টুলস দেখিয়েছিলাম সেই টুলসগুলোই অ্যাপ্লাই করি, বাট সেই টুলসগুলো অ্যাপ্লাই করলে তো হয় না। স্যার এখানে ম্যাজিক টুল ইউজ করলে মনে হয় তাড়াতাড়ি হবে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা যেহেতু একই কালারের। গুড আইডিয়া, গুড আইডিয়া। ম্যাজিক টুলটা সিলেক্ট করলাম, বাট এখান থেকেও কিছু একটা ম্যাজিক টুল তো আবার পুরোটাই সিলেক্ট করে নিল, হইল না। এখানে একটা টুলস ইউজ করা যায়, সেটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল, যেটা আপনাদেরকে দেখাই নাই, সেটা আপনাদেরকে এখন এই প্যাটার্নটা তৈরি করার জন্য আগে দেখাতে হচ্ছে। ইরেজার টুলটা আছে, এই ইরেজার টুলটা সম্পর্কে আগে একটু বলে নেই, যেটা আসলে সবাই শেষে বলতাম সেটা আগে বলি। ইরেজার টুল থেকে ইরেজ করা যায়। ইরেজার টুল মানে কি? রাবার। ইরেজার মানে কি? মোছনি, রাবার। বা আমরা যে রাবার। পেন্সিলের যে রাবার দিয়ে যে মুছতাম, পেন্সিল ছোটবেলায় পেন্সিল দিয়ে যদি লিখতাম, সেটা যে রাবার দিয়ে মুছতাম, ওটার নাম কি? ইরেজার না? জি স্যার। জি স্যার। সেই ইরেজার। তো এই প্রথম যে ইরেজারটা, সেই প্রথম ইরেজারটা কিভাবে ইরেজ করে? প্রথম ইরেজারটা ইরেজ করে গিয়ে ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকে সেটা দিয়ে। এখানে উল্টো পাল্টা হইতেছে কেন? অর্থাৎ দ্বিতীয়টার কাজ প্রথমটাই করতেছে এখন। দ্বিতীয়টার কাজ আর দেখেন প্রথমটার কাজ এখন কিন্তু একই, কিন্তু আসলে প্রথমটার কাজ হচ্ছে, প্রথম টুলসটার কাজ হচ্ছে, আমি যদি নতুন ডকুমেন্ট নেই আবার, তাহলে হয়তো বা সমস্যাটা সমাধান হতে পারে, বা অন্য একটা কিছু নেই, আবার এটাই নিয়ে দেখি তো এটা কোনো ঝামেলা আছে কিনা। এবার দেখেন, এবার ঠিক আছে। দেখছেন ফটোশপে যে মাঝে মধ্যে ঝামেলা করে। তো ইরেজার টুল দিয়ে কি করতে হয়? প্রথম ইরেজার টুলটা দিয়ে কিভাবে কি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকে সেই ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে ইরেজ করা যায়, ঠিক আছে? তাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা থেকেই যায়, তার মানে কি আমাদের সমস্যা সমাধান হলো না। দ্বিতীয় যে ইরেজার টুলটা আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড মোছা যায়, ঠিক আছে? এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড মোছা যায়। এটা দিয়ে আসলে পরিপূর্ণ সমাধান সম্ভব না, কারণ অনেক সময় আপেলের ভিতরেও আসলে মোছা হয়ে যায়। এটা দিয়ে পরিপূর্ণ সমস্যা সমাধান সম্ভব না। তো আমরা একটু আনডু করি সব কিছু। এর পরবর্তী যে ম্যাজিক ইরেজার টুল যেটা আছে, সেটা দিয়ে আসলে সমস্যাটা সমাধান সম্ভব। সেটা হচ্ছে এক ক্লিকে এক কালারের সব কিছু ডিলিট করে দিবে। এই যে দেখেন নিচে যেটা বাদ রয়ে গেছে, সেটা যদি একটু ক্লিক করি, সেটাও ইরেজ করে দিবে। এখন এখানে একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে, দেখেন যে এখানে কিন্তু একটু বেশি ইরেজ করে ফেলছে। কি আসলো আবার? সুমিত মোদাক। তো এটাকে আসলে এই যে হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আবার এটাকে ফিরিয়ে আনা সম্ভব। দেখছেন, হিস্টোরি ব্রাশ টুল দিয়ে এটাকে ফিরিয়ে আনা সম্ভব। কোনো কিছু যদি কোথাও বেশি মুছে ফেলেন, তাহলে সেক্ষেত্রে সেটা কি দিয়ে ফিরিয়ে আনবেন? হিস্টোরি ব্রাশ টুল। এখন আমরা একটা কাজ করি, এখন আমরা কুইক সিলেকশন টুল দিয়ে পুরোটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে যেটা করব সেটা হচ্ছে এখানে একটু ডিসিলেক্ট করব, অল্প অল্প করে। ঠিক আছে, একটু বাড়াবো। এই আবার এখানে একটু অনেক জুম করে বোটাটা যদি নিয়ে নিতে পারি তাহলে অনেক ভালো হয়। যতটা পেরেছি নিয়েছি, ঠিক আছে। যাই হোক, আপেলটা অনেকটা আসলে কালারের সাথে মিক্স ছিল। যাই হোক, কন্ট্রোল শিফট আই দিয়ে উল্টে দিলাম, উল্টে দিয়ে ডিলিট করলাম। এবার মোটামুটি কিন্তু
অ্যাপেলটা মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়েছে, ঠিক আছে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, আবার এখানে দেখি, এখানে এটাকে একটু ডিসিলেক্ট করে দিব না, এটা এখানে এটা ডিসিলেক্ট করলে ভালো লাগবে না। স্যার হ্যাঁ বলেন স্যার বলেন বলেন। কন্ট্রোল শিফট আই দিয়ে কি উল্টিয়ে দিলেন স্যার? সিলেকশন উল্টিয়ে দিলাম, বুঝতে পারিনি। সিলেকশন ইনভার্স করে ও দিলাম। আচ্ছা। সিলেকশনই কেন বলছিলাম না যে সিলেকশন উল্টিয়ে দেওয়া যায়, ইনভার্স করা যায় কন্ট্রোল শিফট আই দিয়ে। জি স্যার। এখন যেটা করব, এই অ্যাপেলটাকে ধরে নিয়ে যাব, অ্যাপেলটাকে ধরে নিয়ে ঠিক এটার মাঝখানে রাখবো। দেখেন অ্যাপেলটা বড় হয়ে গেছে, কন্ট্রোল টি দিয়ে অ্যাপেলটাকে ছোট করব, ছোট করে অ্যাপেলটাকে মিডল বরাবরে রাখবো, রেখে ওকে করে দেব, ঠিক আছে। ওকে করে দেওয়ার পর যেটা করতে হবে, আমাকে এডিটে যেতে হবে, এডিটে গিয়ে ডিফাইন প্যাটার্ন, ডিফাইন প্যাটার্নে গিয়ে আপনার নাম কি জানো, আপনার নাম বলেন। সোহেল। সোহেল, SOHEL, সোহেল। আপনার নাম দিয়ে একটা প্যাটার্ন তৈরি করলাম। এখন দেখি প্যাটার্নটা অ্যাপ্লাই করা যায় কিনা। নতুন একটা ফাইল নিলাম, ফাইল নিয়ে নতুন একটা ডকুমেন্ট নিলাম, একটা নতুন লেয়ার নিলাম, লেয়ারে সাদা কালারটা অ্যাপ্লাই করলাম, এরপরে ব্লেন্ডিং অপশনে গেলাম, ব্লেন্ডিং অপশন গিয়ে প্যাটার্ন ওভারলেতে গেলাম, গিয়ে দেখি অ্যাপেলটা আসলে আসছে কিনা, আসছে। আমরা চাইলে এখন এটাকে বেশি কম করে দিতে পারি, এরপরে ওকে। ক্লিয়ার? বুঝতে পারছেন কিভাবে প্যাটার্ন তৈরি করে? জি স্যার ক্লিয়ার। আপনার ডকুমেন্টে জি স্যার। যেটাই থাকবে সেটাই এডিটে গিয়ে ডিফাইন প্যাটার্ন করে দিলেই সেটা প্যাটার্ন অপশনে চলে যাবে, ঠিক আছে। ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছেন? তাহলে বলতে পারেন যে স্যার তাহলে মিডলে কেন নিলেন? মিডলে নিলাম এই কারণে, দেখেন একটা অ্যাপেল কিন্তু বিভিন্নভাবে অনেকগুলো হয়ে এসেছে, তো যদি মিডলে না নিতাম তো একটা এখানে থাকতো, একটা এখানে থাকতো, একটা এখানে থাকতো, মানে এলোমেলো থাকতো। বাট এখন একটা সুন্দর, মানে সারি এবং কলামগুলো সুন্দর হয়ে আসছে, বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। তো ঠিক এমনি ভাবেই যদি ই করতে চান, কি বলে ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া এখানে ফটোশপের রুলারটা কিভাবে আনবো? কন্ট্রোল আর। ভাইয়া টুলসে কি আছে কোনোটা? কি টুলসে মানে? মানে কন্ট্রোল আর, কন্ট্রোল কি কাজ করে না আপনার? না ভাইয়া করে, মানে এখানে তো রুলারটা কন্ট্রোলার দিয়ে মানে আনা ছাড়া কি এখানে কোনো টুলস আছে যেটা ক্লিক করলে রুলার আসবে? আসছে, ভিউতে যান, ভিউতে গিয়ে নিউ গাইড এখানে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। দেখেন আসে কিনা, না আসলে বললেন। জি আচ্ছা। আপনাদেরকে আমি শর্টকাট শিখাই সবকিছু। দেখেন এখানে অনেক অপশন আছে যেগুলো আসলে আমি শর্টকাট মানে শর্টকাটে শিখিয়ে দিয়েছি, যেগুলো এই যেমন নিউ গাইড, তারপরে জুম ইন, জুম আউট, এগুলো আসলে কিন্তু আমি অপশনে গিয়ে গিয়ে শিখাই না, এগুলো আসলে শর্টকাটেই আপনাদেরকে আমি বলে দিয়েছি যে এটা এভাবে করে, এটা এভাবে করে। বুঝতে পারছেন সবাই? স্যার আপনি তো একটা পিডিএফ ফাইলও দিয়ে দিয়েছিলেন শর্টকাটের সব শর্টকাটের, হ্যাঁ পিডিএফ ফাইলও দিয়ে দিয়েছিলাম, সেগুলো পড়ছিলেন আপনারা কেউ? হ্যাঁ স্যার দেখছিলাম, মনে আছে একটাও? প্রিন্ট আউট করে রেখেছি, যখন প্রয়োজন হয় চেক করে দেখি, এভাবেই আশা করি শিখে যাব সবগুলো। আচ্ছা ঠিক আছে, শিখে যাচ্ছে। তো এখন অ্যাপেল দিয়ে করেছি, তো এখন আমরা চাইলে শেপ দিয়ে কিভাবে করতে পারি সেটা কি দেখাতে হবে? সেটা কি দেখতে পেরেছিলেন সোহেল ভাই? না স্যার। আচ্ছা, তো নতুন একটা তো শেপ দিয়ে করার জন্য নতুন কোনো ডকুমেন্টে যেতে হবে না, কোনো কিছু সাজাতে হবে না, কিছুই না। জাস্ট এখানে যে কেন্দ্রবিন্দুটা করছেন সেখানে আপনার যে কোনো দুই সাইডে, বা আপনি চাইলে চার সাইডেও, এর আগে দুই সাইডে দেখাইছিলাম, এবার একটু চার সাইডে দেখাই দিই। মনে করেন এখানে লাল রং অ্যাপ্লাই করলেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে এখানে মনে করেন যে কালো রংটা অ্যাপ্লাই করলেন। অ্যাপ্লাই কিভাবে করি সেগুলো কি বলতে হবে না সেগুলো জানেন? না স্যার জানি।
বলা লাগলে বললেন। মনে করেন যে এখানে একটা সবুজ দিয়ে দিলাম, আবার এখানে মনে করেন যে কি দিয়ে দেব, পিঙ্ক কালার দিয়ে দিই, পিঙ্ক না এরকম একটা কালার দিয়ে দিই, গাঢ় ব্লু সিলেক্ট করে এটাকে আমরা একটা প্যাটার্ন হিসেবে নিতে পারি। তো এটাকে প্যাটার্ন হিসেবে নিতে গেলে কি করতে হবে, এডিটে যাবেন, এডিটে গিয়ে ডিফাইন প্যাটার্ন, এটার নাম দেব SOHL সোহেল 2, যে কোনো একটা ইউনিক নাম দিয়ে ওকে করবেন। এবার দেখি এটা আসলে অ্যাপ্লাই করা যায় কিনা। নিউ ডকুমেন্ট, নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে সেখানে একটা সাদা কিছু অ্যাপ্লাই করলাম। আপনাদের 1 ঘন্টা শেষ হয়ে গেছে শুধুমাত্র এই প্যাটার্ন বুঝাতেই, আরো অনেক কিছু বাকি আছে। দুঃখিত স্যার, সবার নিকট এবং আপনার নিকট। না না, দুঃখিত হওয়ার কিছু নাই। যাই হোক, প্যাটার্ন ওভারলেতে যাবেন, প্যাটার্ন ওভারলেতে গিয়ে তারপরে দেখেন এই নতুন প্যাটার্নটা চলে এসেছে, এখানে গিয়ে এরপরে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। বুঝছেন সবাই? ক্লিয়ার? মনে করেন আপনার এভাবে ব্যাকগ্রাউন্ড ভালো লাগে, আপনি ওকে দিয়ে এভাবে ব্যাকগ্রাউন্ড নেবেন। তো প্যাটার্ন নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলেন কাইন্ডলি। স্যার আমার একটা প্রশ্ন আছে। কি বলেন? আমি যদি হচ্ছে এই প্যাটার্নটা অন্য কোনো ছবিতে অপাসিটি কমায় দিয়ে হ্যাঁ ব্যবহার করতেছি তাহলে কি করা লাগবে? এখানে তো হচ্ছে আমরা যদি ওভারলে করি তাহলে হচ্ছে অন্য কোথাও হচ্ছে আমরা অপাসিটি কমাইতে পারতেছি না, মানে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট থাকবে এই প্যাটার্নটা। ট্রান্সপারেন্ট এটা থাকবে কেন? ট্রান্সপারেন্ট থাকবে কেন বুঝতেছি না। প্যাটার্ন তো একটা ইফেক্ট হিসেবেই তো আপনি ইউজ করতেছেন, তো সমস্যা কি? বুঝেন নাই? সম্ভব? আপনার কথা কিছু শুনতেছি না ভাই। আপনি হোয়াটসঅ্যাপে বললেন সমস্যাটা, কারণ সামনে অনেক কিছু বোঝাতে হবে। এখন যে টপিকটা বোঝাবো, প্যাটার্ন তো বুঝতে পারছেন কিভাবে প্যাটার্ন তৈরি করা হয়, এটা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, আপনি যে প্রশ্নটা করছিলেন ভাই, আপনার নাম কি? জি স্যার। আচ্ছা, এইমাত্র যে প্রশ্নটা করছিল সে তার নাম কি? স্যার মুতাসিম বিল্লাহ। মুতাসিম বিল্লাহ। আচ্ছা, আপনি একটু হোয়াটসঅ্যাপে কাইন্ডলি নক করেন, ঠিক আছে? আপনাকে বুঝিয়ে দেবো তখন পিসিটা ওপেন করে। আজকে অনেক কিছু বুঝাতে হবে, সেটা হচ্ছে লেয়ার মাস্ক বুঝাতে হবে, ইমেজ ম্যানিপুলেশন বুঝাতে হবে। তো ইমেজ ম্যানিপুলেশন ব্যাপারটা কি আপনারা সবাই জানেন? না স্যার। না স্যার। ইমেজ ম্যানিপুলেশন লিখে সার্চ দেই তো দেখি কি আসে। ইমেজ ম্যানিপুলেশনে যদি আমরা দেখতে যাই তাহলে দেখি যে বাতির ভিতরে ঘরবাড়ি, বইয়ের উপরে মানুষ, উপর দিয়ে আকাশ যাচ্ছে, এখানে একটা ল্যাম্প জ্বলতেছে, বইয়ের এক পৃষ্ঠা দিয়ে একটা তিমি মাছ, অন্য পৃষ্ঠা দিয়ে ঘাস জন্মানো আছে, বাতির ভিতরে অনেক কিছু, অর্থাৎ উদ্ভট কিছু সিনারি এমনভাবে তৈরি করা যেটা আসলে দেখতে ভালোই লাগে, খারাপ লাগে না। একটা মানুষের আকৃতির ভিতরে গাছপালা এগুলো দেওয়া, এগুলো হচ্ছে এই যে কাজগুলো, এই কাজগুলোকে বলা হয় ম্যানিপুলেশন। বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। তো জি স্যার। এই ম্যানিপুলেশন কাজটা করা হয় লেয়ার মাস্ক এর মাধ্যমে। ম্যানিপুলেশন কিসের মাধ্যমে করা হয় বলেন? লেয়ার মাস্ক। আমি আপনাদেরকে বেসিক একটা ম্যানিপুলেশন করে দেখাবো, বাকি যা ম্যানিপুলেশন যা করার বা যা কিছু সেগুলো আপনারা ইউটিউবে টিউটোরিয়াল দেখবেন, কারণ ম্যানিপুলেশন নিয়েই কমপক্ষে 50টা ক্লাস করানো যায়। কিভাবে, কতভাবে, কেমনভাবে, কত স্টাইলে ম্যানিপুলেশন করা যায়।
আমি শুধুমাত্র আপনাদেরকে বেসিক একটা ধারণা দেবো যে এভাবে ম্যানিপুলেশন করা হয়, করা যায়। ঠিক আছে, ম্যানিপুলেশন করতে হলে অনেক ক্রিয়েটিভিটির দরকার। আপনারা বিভিন্ন ইউটিউবের সার্চ দিবেন ইমেজ ম্যানিপুলেশন, ঠিক আছে, দিয়ে দেখবেন। আমি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিয়ে দেবো ইমেজ ম্যানিপুলেশন কীভাবে করে। তার আগে দেখিয়ে দেবো যে লেয়ার মার্কস জিনিসটা আসলে কি। আমি একটা ছবি নেই এখান থেকে, মনে করেন গরুর ছবিটাই নিলাম। তো লেয়ার মার্কস জিনিসটা হচ্ছে, এটাকে আগে আনলক করে নেই। তো লেয়ার মার্কস জিনিসটা হচ্ছে, আপনি যদি কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড যদি ব্রাশের মাধ্যমে মুছে ফেলতে চান, তাহলে সেক্ষেত্রে লেয়ার মার্কস ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন? এবং এই লেয়ার মার্কসের অপশনটা হচ্ছে এই যে নিচে এখানে অ্যাড লেয়ার মার্কস। তো আপনি যে ছবিটার উপরে লেয়ার মার্কস অ্যাপ্লাই করতে চান, সেই ছবির লেয়ারটা সিলেক্ট রাখা অবস্থায় এখানে অ্যাড লেয়ার মার্কস ক্লিক করবেন, দেখবেন এখানে একটা নতুন লেয়ারের একটা আইকন তৈরি হয়েছে। সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই কিভাবে অ্যাড লেয়ার মার্কস করে? হ্যাঁ বলেন আপু। স্যার অ্যাড লেয়ার মার্কস অপশনটা কোথায় দেখতে পাইনি আমি? এই যে নিচে দেখেন, নিচে এখানে তাকান, এখানে তাকান, এই ক্যামেরার মতো একটা চিহ্ন আছে, এখানে আছে অ্যাড লেয়ার মার্কস। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন অ্যাড লেয়ার মার্কসটাকে অ্যাড করার আগে এই জায়গাটার দিকে তাকান। দেখতে পাচ্ছেন কালার প্লেট? এখানে তাকান, এখানে কি কি রং আছে? জি স্যার, জি স্যার। একটা আছে সাদা, একটা আছে লাল সাদা, এটা হচ্ছে রেড এর মতো। কিন্তু আমি যখন লেয়ার মার্কস অ্যাড লেয়ার মার্কস করি, তখন দেখেন অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে গেছে। জি স্যার, ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। এখন এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট হওয়ার কারণ আছে। সবাই একটু মিউট যান, যখন যে প্রশ্ন করবেন সে তখন আনমিউট হবে। তো মানে এখানে হচ্ছে যদি ব্ল্যাকটা উপরে থাকে, তখন যদি আপনি ব্রাশ অ্যাপ্লাই করেন, যেমন এখানে যে ব্রাশ আছে সেখান থেকে একটা ব্রাশ সিলেক্ট করেন, তখন যদি আপনি ব্রাশ অ্যাপ্লাই করেন, ব্ল্যাকটা যদি সামনে থাকে, তাহলে সেটা কি হবে? মুছতে যাবে। এখন এখানে মুছতেছে না, কারণ হচ্ছে এখানে অপাসিটি কমানো আছে, এই কারণে। এখন দেখেন মুছে যাচ্ছে সবকিছু, ব্যাকগ্রাউন্ড একদম মুছে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? আবার যদি এখান থেকে সাদাটা যদি উপরে নেন, এরপর যদি আপনি ব্রাশটা ঘষেন, দেখবেন আবার সবকিছু আগের মতো ফিরে আসছে। তার মানে কি, সাদাটা উপরে থাকলে তখন যদি ব্রাশ আপনি যদি পরিচালনা করেন, তাহলে সবকিছু ফিরে আসবে। আর যদি কালোটা যদি উপরে থাকে, সেটা তখন যদি আপনি ব্রাশটা অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে ব্রাশটা চারদিক থেকে মুছে ফেলবে। সবাই কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই? আমি সব মুছে ফেললাম। সব মুছে ফেলার পর আবার যখন সাদাটা উপরে দিয়ে আবার যখন ব্রাশ টানতে থাকবো, ব্রাশ অ্যাপ্লাই করতে থাকবো, আবার সব কিছু চলে আসবে। এটা হচ্ছে লেয়ার মার্কসের কাজ। এই লেয়ার মার্কস ইউজ করে অনেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, অনেকে অনেক কাজ করে, কিন্তু লেয়ার মার্কসের মাধ্যমে আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি করব? ইমেজ ম্যানিপুলেশন করব। ইমেজ ম্যানিপুলেশন। সবাই নোট করতেছেন তো? সবাই নোট না করলে সবকিছু নোট করেন। জি স্যার। আমি কিন্তু কি কি পড়াইতেছি, মানে কি কি আজকে দেখাইতেছি, সব কিন্তু একটা একটা করে লিখে রাখতেছি। সবার প্রত্যেকের আইডি থেকে, প্রত্যেকের হোয়াটসঅ্যাপে আইডি থেকে প্রত্যেকটার হোমওয়ার্ক চাই, প্রত্যেকটা বিষয়ের। আমি শুধু চিল্লাবো, আপনারা হোমওয়ার্ক করবেন না, তাহলে তো আর আমি চিল্লাবো না সামনে। আমিও আপনাদের মতো ফাঁকিবাজি হওয়া শুরু করে দেবো।
জি স্যার, লেখা হয়েছে স্যার। ওকে, এই হচ্ছে অ্যাড লেয়ার মার্কসের কাহিনী। ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া এখানে কি কালারটা সবসময় ব্ল্যাক এন্ড হোয়াইটই দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দিতে হবে, এখানে অন্য কোনো কালার দিলে কাজ হবে না। জি আচ্ছা ভাইয়া। ব্ল্যাকটা মুছে ফেলবে, আর সাদাটা মানে ব্ল্যাকটা উপরে থাকলে মুছে ফেলবে, সাদাটা উপরে থাকলে আবার ফিরিয়ে নিয়ে আসবে, ঠিক আছে? ওকে, তো আপনাদেরকে যদি ভাইয়া হ্যাঁ বলেন। না ভাইয়া বুঝছি। ওকে, তো এটা দিয়ে দেখাবো না আপনাদেরকে, মানে প্রিভিয়াস ব্যাচগুলোতে যে এগুলো দিয়ে দেখিয়েছে সেগুলো দিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, একটা আপেলের মুখে একটা বাঘের, আপেলের উপর একটা বাঘের মুখ সেট করে দিয়েছি। তো এই লেয়ার মাস্কটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি আপেলের ছবিটা ওপেন করি, তারপরে বাঘ গেল, এই যে বাঘটাকে ওপেন করি। তো বাঘের তো আর সব জায়গাটা লাগবে না, আমার যতটুকু লাগবে ততটুকু ক্রপ করে নেই, কেটে নেই, কারণ অত বড় নিয়ে আবার ঝামেলা করে লাভ নেই। তো আপেলের উপরে বাঘের ছবিটা নিয়ে আসলাম আমি, এখানে কন্ট্রোল টি দিয়ে জাস্ট একটু বড় করে এখানে আপেলের সাইজের সাথে মিলিয়ে নিচ্ছি একটু, জাস্ট এই, আর কিছু না তেমন। সবাই কি বুঝতে পারতেছেন? ওকে, এবার তাহলে আমি বাঘের ছবিটা মুছে আপেলের ছবিটার সাথে সেট করব প্রথমে। তাহলে বাঘের ছবিটা মুছতে হলে আমাকে কি করতে হবে? বাঘের লেয়ারে একটা অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করতে হবে, ঠিক আছে? একটা লেয়ার মাস্ক অ্যাড করতে হবে। ক্লিয়ার সবাই? এরপরে আমাকে ব্রাশ টুল সিলেক্ট করতে হবে, একটু হার্ড ব্রাশ সিলেক্ট করি, হার্ড ব্রাশ সিলেক্ট করে ব্রাশটা একটু বাড়িয়ে নেই, তাহলে মুছতে মানে এদিক তো রাফ মুছবো। কি হইলো? ও আচ্ছা, সামনে তো হোয়াইট আছে, সামনে হোয়াইট থাকলে আর মুছবে না। প্রথম দিকটা একটু বেশি বেশি করে মুছে ফেলবো, কারণ এত তো আর লাগতেছে না। আচ্ছা, হার্ডলি মোছা মোটামুটি শেষ। যাই হোক, এবার একটু সফটলি মোছার কাজ করব, অর্থাৎ মোছাটা যেন সফট হয়। সেক্ষেত্রে যেটা করতে হবে, মানে এখন যদি সফটলি না মুছি তাহলে কিন্তু আসলে যে হার্ডলি মুছলে কিন্তু মোছাটা একদম চোখে পড়ে যায়, যে এখান থেকে এরকম মোছা হয়েছে বা কাটা হয়েছে, কাটার মতো হয়ে যায়। সেজন্য একটু সফট ব্রাশ নিয়েছি, যাতে মোছাটা যেন একটু সফটলি দেখায়, সফট। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, এবার এখানে আমি একটু অপাসিটিটা কমিয়ে এরপর একটু মুছি, তাহলে জিনিসটা মনে হয় আরো সফট হবে। অপাসিটি কমিয়ে যদি মুছি আরো সফট হবে, কালারের সাথে মিক্সড হয়ে যাবে অনেকটা। এই, তবে বাহিরে যেটা আছে সেখানে এখানে আসলে অপাসিটি কমানো যাবে না, কারণ এখানে অপাসিটি কমালে তাহলে টোটাল লেয়ার কি হইলো, ঝামেলা করে অনেক সময়। এখানে একটা হার্ড ব্রাশ ব্যবহার করতে হবে,
ফ্ল্যাশ ছোট করে ব্যবহার করতে হবে। আসলে ইমেজ ম্যানিপুলেশন করতে হলে অনেক হাই কনফিগারের পিসি দরকার হয়, বুঝতে পারছেন? মোটামুটি না হলে কিন্তু অনেক সময় হ্যাং হয়ে যায়, কারণ এখানে কোনটা মুছবে কোনটা কি হবে এটা আসলে অনেক প্রোগ্রামিং এর কাজ, তো কোনটা উপরে থাকবে কোনটা নিচে থাকবে। আর র্যাম, পিসির র্যামের তো কথা কি বলবো, আমার পিসি হয়েছে ভাঙ্গাচুরা পিসি, যার কারণে অনেক সময় দেখেন না একটা দেখাইতে যাই একটা অপশন সিলেক্ট করি হয় আর একটা, দেখছেন এরকম? দেখছেন তো? জি স্যার, ইরেজ টুলেই তো হলো স্যার। হ্যাঁ ইরেজ টুলে হয়েছে, মাঝে মধ্যে আমারও মেজাজ খারাপ হয়ে যায়। যাই হোক, এই পিসিটা আসলে অনেক আগের, তো এটা আসলে আপনার র্যাম কত? র্যাম মাত্র 4 GB, ডুয়াল কোর 4 GB র্যাম। আর আমারও তো 4 GB, তো ভালো স্মুথে কাজ করে। আপনি হয়তো বা অন্য অন্য প্রোগ্রামিং এর কাজ, মানে অন্য কোনো অন্য ভারী কাজ মনে হয় আপনার পিসিতে তাহলে কম আছে। আমার যেরকম, আমার মনে করেন যে যখন আপনাদের এখানে কাজ করি, সাথে দেখা যায় যে আরো 2-3টা ব্রাউজার, একটা ব্রাউজারে 4-5টা করে ট্যাব ওপেন থাকে, সেগুলো কাজ চলতে থাকে। তারপরে আমারও তো মনে করেন যে আমিও তো একটু মার্কেট প্লেসে টুকিটাকি কাজ করি, আমার তো মনে করেন যে আমার পিসিটা মনে করেন যে প্রায় একটানা 3 দিন 4 দিন যত মানে কারেন্ট যতক্ষণ থাকে অতক্ষণে আর অফ হয় না, ঠিক আছে? স্যার একটা ভালো ল্যাপটপের কনফিগারেশন বলেন তো। Core i7 8th জেনারেশন, SSD লাগিয়ে নেবেন যদি না থাকে। তারপরে গ্রাফিক্স কার্ড তো দেয়া থাকে মনে হয় ল্যাপটপে, মানে ল্যাপটপের চেয়ে ডেস্কটপ সবগুলোতে থাকে না, সবগুলোতে থাকে না, যেগুলোতে থাকে না সেগুলোতে লাগিয়ে নিতে হবে। জি স্যার। স্যার আমারটা হচ্ছে Core i5 8th জেনারেশন, 2 GB এক্সট্রা গ্রাফিক্স কার্ড আর তো হয় কি, স্যার গ্রাফিক কার্ডের সুবিধাটা কি? গ্রাফিক্স কার্ড হচ্ছে আপনার গ্রাফিক্সের কাজগুলোকে সহজ করে দেয়, বুঝতে পারছেন? সহজ বলতে আপনার আপনি গ্রাফিক্স মনে করেন, গ্রাফিক্স কার্ড ছাড়া যদি একটা ভিডিও দেখেন, ভিডিও প্লে করে দেখেন, আর গ্রাফিক্স কার্ড লাগিয়ে যদি একটু ভিডিও প্লে করে দেখেন বা গেমস খেলেন, তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন। বলার চেয়ে আসলে বুঝতে পারবেন তখন বেশি। আর যারা আসলে গ্রাফিক্স কার্ড ইউজ করে তাদের কাছে একটু জিজ্ঞেস করে দেখেন, এটা আসলে অনেক আছে, একদম এইচডি ভিউটা পাওয়া যায় স্যার, একদম রিয়েল একটা ভিউ পাওয়া যায়। এবং এখানে যারা পাবজি বা অন্যান্য গেমস যারা খেলে না, গ্রাফিক্স কার্ড লাগিয়ে যদি পিসি দিয়ে খেলে, তারা আসলে অনেক তাদের মানে গেমস ল্যাগ করে না, খুব মানে সুন্দর একটা ভিউ পাওয়া যায়, ন্যাচারাল। আর স্যার র্যাম কি 16 GB বেটার? র্যাম যত লাগাবেন ততই বেটার। কথায় আছে না আপু, যত গুড় তত মিষ্টি। আসলে আমি এসব বুঝতাম না আগে, ফালতু একটা কম্পিউটার কিনছি, এখন আমার আবার কিনতে হবে। কি কিনছেন আপনি? এটা আমার অনেক আগে, 4 বছর আগে, Core i3 7th জেনারেশন। ভালোই ও তো। আচ্ছা আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন, আপনি র্যাম কত আপনার? এটাও জানি না ভাইয়া, কিছুই জানি না। যদি আপনার মেবি 4 GB র্যাম, আপনি চাইলে আর 4 GB কিংবা 8 GB একটা র্যাম লাগিয়ে নিতে পারেন। র্যাম আমি ড্রপ করেছি, র্যাম আরো 4 GB লাগিয়েছি। আচ্ছা, আর আপনি একটু কষ্ট করে যদি চেঞ্জ না করেন, সেক্ষেত্রে 520 GB একটা
এসএসডি লাগাই নিতে পারেন। যদি আপনার এসএসডি স্লট নাই, আপনার ডিভিডি স্লট আছে না? জি ভাইয়া আছে। আপনি চাইলে ডিভিডি স্লটে এসএসডিটা লাগাই নিতে পারেন, সেক্ষেত্রে আপনি অনেক ভালো পারফরমেন্স পাবেন। আচ্ছা, আমরা সবাই একটু কাজে মনোযোগ দিই, ঠিক আছে? দেখতে পাচ্ছেন যে কিভাবে কাজগুলো করছি? জি স্যার। আচ্ছা, এ পর্যন্ত যদি বুঝে জি, থাকেন স্যার। তাহলে এখন দেখেন, এ পর্যন্ত আমি হার্ড ব্রাশ নিয়ে অনেক করে কাজ করেছি। তো এখন আমি এটাকে সফট ব্রাশ নিয়ে এটা আসলে একটা ফিনিশিং দিতে চাই। যাতে করে মানে কিছু আছে এটা যাতে না বোঝা যায়, এটা এখানে একটা ফিনিশিং মানে হার্ড ব্রাশ থেকে কেটে এরপরে এটা দিয়ে জাস্ট একটা ফিনিশিং দেওয়া হয়, যাতে এর পাশে কিছু কাটা হয়েছে বা কিছু এরকম কিছু না বোঝা যায়। এরকম একটা ফিনিশিংয়ের মতো করে দিচ্ছি। আশা করি আপনারা অনেকেই বুঝতে পারছেন। যদি বুঝতে না পেরে থাকেন একটু জিজ্ঞেস করে নিয়েন আমার কাছ থেকেই। সবাই বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আরেকটা কাজ হইলো কি, মানে আমি আসলে এই একই কাজ 4টা ক্লাসেই দেখে আসতেছি, তো আমার ভাল লাগতেছে না আর আসলে একই কাজ দেখাতে বারবার। আপনাদেরকে বেসিক ধারণার জন্য এটা দিয়েছি। আমি চাইলে একটা কাজ করতে পারতাম, তাহলে হয়তো ভাল লাগতো যে একজনকে যে ম্যানিপুলেশনটা দেখিয়েছি অন্যজনকে আরেকটা দেখাতাম, তাহলে হয়তো বা ভাল লাগতো। আমি কাজটা মনে হয় ভুল করে ফেলেছি। যাই হোক, যেটা করেছি তো করেছি। সবাইকে একরকম দেখানোর উদ্দেশ্য হলো যে আমি আসলে দেখতে চাই যে কোন ব্যাচ থেকে, আমি তো সবাইকে একরকমের কাজই দেখিয়েছি, কোন ব্যাচ থেকে আসলে ভালো পারফরমেন্সটা পেতে পাই আমি। কারণ আমাকে আসলে ব্যাচ সম্পর্কে রিপোর্ট করতে হয়, তো আমাকে আমার বস যারা আছে, আমার স্টুডেন্ট মানে আমার সিনিয়র যারা আছে, তারা আসলে আমাদের কাছে জিজ্ঞেস করে আপনাদের কথা, তো আপনাদের পারফরমেন্স তো আমাকে যাচাই করে তারপর বলতে হয়। আমি স্যার, হ্যাঁ বলেন। এটা যদি আগে আমরা অন্য কোনো মানে ইমেজটা যখন আনবো, এনে ক্রপ করে যদি আগেই আমরা ইমেজটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে তারপর এখানে এনে সেট করি, সেক্ষেত্রে কি ভালো হয় না? আপনি কিভাবে করবেন তারপর বলেন? আস্তে আস্তে সব ব্রাশটা দিয়ে মানে এখন যে কাজটা করলেন এই কাজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। কিসের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন? আপেলের ব্যাকগ্রাউন্ড তো রিমুভ করাই। আপেল না স্যার, বাঘের। বাঘের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে তো আপনাকে পেন টুল দিয়ে দিয়ে করতে হবে। সেটাও করা যায়, কিন্তু তার চেয়ে এটা সফটলি এবং স্মুথলি হচ্ছে। তো আপনি যেটা বলছেন সেটাও আপনি বাসায় ট্রাই করে দেখেন। তার চেয়ে আমি যেটা দেখিয়েছি এটা আসলে সফটলি এবং স্মুথলি হচ্ছে। সবাই আমি যেটা দেখাই যে সেটা দেখেই বসে থাকবেন তা কিন্তু না। মানে নিজের ক্রিয়েটিভিটি আছে না, নিজের একটা চেষ্টা আছে না, নিজের চেষ্টা দিয়ে দেখবেন যে আমার থেকে হয়তো ভালো কিছু আপনারা আইডিয়া বা ভালো কোনো একটা সিস্টেম বা ভালো কিছু একটা উপায় বের করে ফেলবেন। বুঝেন নাই? প্রত্যেকটা জিনিসই তো মডিফাই হয়। মনে করেন অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের যিনি মালিক, প্রথম যিনি তৈরি করেছেন, সেরকম কি এখনো আছে? এটাকে কি মডিফাই করা হয় নাই? মডিফাই করে করে করা হয়েছে। এখন দেখেন বাঘের মুখটা তো লাগানো হয়েছে। এখন তাহলে আপেলের যে একটা মুখ আছে, আপেলের যে অংশটা আছে, এই অংশটা তো কাটতে হবে, না হলে তো আসলে এটা হচ্ছে না, ঠিক না? তো আপেলের অংশ কাটতে হলে এবার আপেলের সাথে একটা লেয়ার মাস্ক যুক্ত করতে হবে। যুক্ত করে এবার আপেলের অংশটা খুব ইজিলি কেটে ফেলা যাবে। একটু ব্রাশটা বড় করে জাস্ট
টেনে টেনে এবার ছোট করে করে জাস্ট মুছে ফেললেই হবে, আর কিছু লাগবে না। আপনারা রাতে কে কি করেন একটু বলেন তো? কেউ আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন? রাতে মানে গ্রাফিক্সের কাজ কে কখন করেন? রাতে করেন না দিনে করেন? স্যার আমি রাতে করি। স্যার রাতেই বেশিরভাগ টাইম। এটাকে নেশা বানিয়ে ফেলবেন, বুঝছেন? নেশা বুঝেন? জি স্যার। জি স্যার। কেমনে বুঝেন? নেশা কি বলেন তো? স্যার আগে অনেক পাবজি গেম খেলতাম তো নেশায় পড়ে গেছিলাম। আমার এক সেমিস্টারে অনেকগুলো স্যার রেফারও চলে আসছে এই পাবজির জন্য। পাবজির জন্য? জি স্যার। পাবজি, তারপরে টিকটক, ফ্রি ফায়ার, এগুলো আসলে ব্যান করে দেওয়া উচিত। জি স্যার। ভারত থেকে তো অলরেডি টিকটক ব্যান হয়ে গেছে, নাকি আবার ফিরিয়ে আনছে জানি না যদিও। না স্যার ব্যান্ড, একদম ব্যান্ড, টোটাল ব্যান্ড। ঠিক কাজ করছে। আসলে টিকটক গুলো করার পর যদি ওগুলো যদি টিকটকের ভিতরেই সীমাবদ্ধ থাকতো তাহলে হয়তো বা সাধারণ মানুষ একটু শান্তিতে থাকতে পারতো, কিন্তু ওগুলো আবার ইউটিউবে চলে আসে, ফেসবুকে চলে আসে, তো যার কারণে যারা সাধারণ মানুষ তারাও স্যার আসলে রাস্তাঘাটে তো দাঁড়ানো যায় না, যেখানে সেখানে টিকটক শুরু করে দেয়। এটা হচ্ছে সমস্যা। দেখেন আমি কত সূক্ষ্ম করে এই কাজগুলো করতেছি, বুঝতে পারছেন? আপনারা এভাবে জি স্যার। সূক্ষ্মভাবে করে কাজগুলো করবেন এবং দেখবেন যখন সূক্ষ্ম হতে একেবারে সুন্দরভাবে কাজটা হয়েছে তখন অনেকটা রিয়েলিস্টিক মনে হবে। জানি কাজগুলো করাটা অনেক কষ্টের, কারণ আমি নিজে করছি তো। কারণ এই একটা কাজে আমি নিজে আজকে 4 বার একদম পুরোটা করেছি, ঠিক আছে? তো এখন জি স্যার। কিছু একটা মনে হচ্ছে যে এখানে কিছু একটা যাই হোক, তা এখানে নিতে হবে। নাকটা রাখি, ঠিক আছে? তো সবাই কি বুঝতে পারছেন কিভাবে করেছি? জি স্যার। জি স্যার। জি স্যার বুঝতে পারছি। অপাসিটিটা একটু 50-50 করে দিই, 40-50 করে দিয়ে একটা সফট ব্রাশ নিয়েছি, নিয়ে একটু ব্রাশের সাইজটা একটু বাড়িয়ে আবার একটু হালকাভাবে একটু লাস্ট ফিনিশিং দিয়ে দিই এইদিকে, যাতে কোথাও কোনো থাকলে, হার্ডনেস থাকলে জিনিসটা যেন সফট হয়ে যায়। এই যে সাদা দাগ, এটা কিন্তু অ্যাপেলের একটা রিফ্লেক্ট, মেইন অ্যাপেলের একটা রিফ্লেক্ট। এই তো এটা হচ্ছে এক ধরনের ইমেজ ম্যানিপুলেশন, অর্থাৎ ইমেজটাকে একটা অন্য একটা রূপ দেয়া, বা মনে করেন যে কি বলবো, এক ধরনের ম্যানিপুলেট করা, অর্থাৎ একটা জিনিসকে অন্যভাবে উপস্থাপন করা।
ভুলভালভাবে উপস্থাপন করা, এটাকেই বলা হয় ম্যানিপুলেশন। তো ইমেজ ম্যানিপুলেশন যে মাস্কিং টুল দিয়ে মানে অ্যাড লেয়ার মাস্ক দিয়ে যেভাবে করা হয় সেটা তো আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই নাকি? জি জি স্যার। স্যার। জি স্যার। ইমেজ ম্যানিপুলেশন দিয়ে কি করা যায়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এবং এই একই সিস্টেমটা ইউজ করে আপনার আর কি করা যায় বলেন, ইমেজ ম্যানিপুলেশনও করা যায়। তাহলে ইমেজ ম্যানিপুলেশন বোঝা গেল? প্রথমে কি দেখিয়েছি, প্রথমে কি দেখিয়েছি বলেন সবাই? প্যাটার্ন ডিজাইন দেখিয়েছি, তারপর কি দেখিয়েছি? লেয়ার মাস্ক। লেয়ার মাস্ক দেখিয়েছি, তারপর কি দেখিয়েছি? ইরেজ টুলের কাজ স্যার, ম্যাজিক ইরেজ টুল। ইরেজ টুলের যে কাজগুলো দেখিয়েছি আসলে কিভাবে ইরেজ টুলগুলো কাজ করে, কোন ইরেজ টুলটা কিভাবে কাজ করে। প্রথম ইরেজ টুলটা কি কাজ করে বলেন? এটা ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে সেই কালার সেই কালারে মুছবে, সেই কালার দিয়ে রংটা মুছবে। এবার দ্বিতীয়টা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ মুছে ফেলবে। আর তৃতীয়টা হচ্ছে কি, যে রং আসে মানে যে রঙের উপর ক্লিক করবে সেই রংটা মুছে ফেলবে। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে ইমেজ ম্যানিপুলেশনটা বুঝতে পারছেন, দেখছেন এখন অনেকটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। করতে পারবেন না সবাই ইমেজ ম্যানিপুলেশন? জি স্যার। জি স্যার করব। ওকে, সবাই কমপক্ষে একটা করে ইমেজ ম্যানিপুলেশন করবেন, একটা করে প্যাটার্ন ডিজাইন করবেন কমপক্ষে। বেশি যে করবেন ভালো, ঠিক আছে? স্যার অ্যাপেলের লোগোটা কিভাবে করা, ইমেজ ম্যানিপুলেশন দিয়ে? কি অ্যাপেলের লোগোটা? না না, অ্যাপেলের লোগোটা ইমেজ ম্যানিপুলেশন না। অ্যাপেলের লোগোর পিছনে কাহিনী আছে, একদিন যেদিন ক্লাসে সময় পাবো, লোগোর যেদিন ডিজাইন করব সেদিন বলবো, যেটার পিছনে অ্যাপেলের লোগোটা ডিজাইনার যিনি তার মাথায় কিভাবে অ্যাপেলের লোগোটা আসলো সে কাহিনী বলবো। আর যদি কেউ যদি আগে আগ্রহী হন জানতে, ইউটিউবে সার্চ দিন, গুগলে সার্চ দিয়ে জেনে নিন, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। আর সবার যদি জানা হয়ে থাকে আগেই, তাহলে আর পরে বললেন যে স্যার জেনে নিয়েছি, তাহলে আর আমি বলবো না। যাই হোক, এই হচ্ছে কাহিনী, বুঝতে পারছেন? লেয়ার মাস্ক ইমেজ ম্যানিপুলেশন বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। কারো কারো কোথাও বোঝার কোনো ভুল আছে, অসুবিধা আছে? কথা বলে না কেউ। স্যার ক্রপ করে বাঘের ইমেজটা কিভাবে হচ্ছে অ্যাপেলের উপর এনে রাখবো, এটা একটু যদি বলতেন। আচ্ছা ঠিক আছে, ফাইল থেকে ওপেনে গিয়ে বাঘের ইমেজটা তো নতুন একটা ট্যাবে ওপেন হইলো নাকি? তো এখান থেকে সিলেক্ট করবেন কতটুকু ক্রপ করবেন। সিলেক্ট করার পরে মনে করেন আপনি এতটুকুই সিলেক্ট করবেন, ঠিক আছে? এই যে ইমেজ যাবেন, ইমেজের উপরে ক্রপ, একটা ইমেজের ভিতরে ক্রপ একটা অপশন আছে, ক্রপ করলেই এটা ক্রপ হয়ে যাবে, বুঝতে পারছেন? এরপরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করবেন, মুভ টুল দিয়ে টেনে নিয়ে এসে ছেড়ে দিবেন। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আর কারো কোনো প্রশ্ন? আমি আর অন্যান্য টুলস দেখাবো আজকে, একটু কাইন্ডলি বলেন কোনো প্রশ্ন আছে কিনা? সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। করতে পারেন স্যার। এখন কি আমি এটা কেটে দিতে পারি? জি স্যার। ওকে, কেটে দিলাম। এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে হিস্টোরি টুল এন্ড হিস্টোরি প্যানেল। এই ছবিটাই নেই, ফুলের ছবিটা। মনে করেন খুব সুন্দর একটা ফুলের ছবি নিয়েছেন, নেয়ার পরে আপনি এটাকে কি করলেন, এলোমেলো করে ফেললেন। কিভাবে এলোমেলো করলেন? ল্যাসো টুলটা দিয়ে এতটুকু ধরে কেটে ডিলিট দিয়ে দিলেন। এই
এবার বলেন যে ডিলিট চাপলে আবার এগুলো আসে কেন? এগুলো আসে কারণ এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরেই আমি কাজটা করতেছি, আমি নতুন কোনো লেয়ারে নিয়ে কাজ করতেছি না, যার কারণে এভাবে আসতেছে, বুঝছেন? স্যার এটা কিসের কাজ করতেছেন খেয়াল করুন। এটা আমি আর কি হিস্টরি ব্রাশ টুল এইটা কাজ দেখানোর জন্য ইচ্ছে করে নষ্ট করতেছি আর কি ইমেজটাকে, বুঝতে পারছেন? জি স্যার। এবার মনে করেন কুইক সিলেকশন টুল দিয়ে বা মনে করেন যে এই যে ইরেজার টুল দিয়ে মুছে ফেলতেছেন কয়েক জায়গায়, তারপরে এরপরটা দিয়ে এরকম ব্যাকগ্রাউন্ড এরকম অনেক জায়গায় দিয়ে মুছে ফেলাইছেন, ইমেজটা নষ্ট হয়ে গেল। স্যার হিস্টরি ব্রাশ টুলের কাজ কি? হ্যাঁ, হিস্টরি ব্রাশ টুলের কাজটা কি? হিস্টরি ব্রাশ টুলের কাজ হচ্ছে এই যে যত কিছু নষ্ট করলাম, ঠিক আছে, হিস্টরি ব্রাশ টুলটা ক্লিক করবেন, উপরেরটা সিলেক্ট করবেন, এরপরে ব্রাশটা একটু বড় করবেন ছবি অনুযায়ী, জাস্ট ব্রাশ করবেন, ড্র্যাগ করবেন, সব আবার ঠিক করে নিয়ে আসবে। আপনি ছবির যত নষ্ট করছেন ও সবগুলো আবার ঠিক করে দিবে। এই জন্য একটু হার্ড ব্রাশ দরকার, একটু হার্ড ব্রাশ, এটাকে হার্ড সিলেক্ট করা, হার্ড সিলেক্ট করা, একেবারে সব কিছু আবার একদম ক্লিন করে ফেলবো, বুঝতে পেরেছেন? স্যার যে কোনো ছবিটি যে কোনো ছবি যে কোনো রকম নষ্ট করে ফেলবেন, ঠিক আছে, তারপরে হিস্টরি ব্রাশ টুল দিয়ে জাস্ট ঘষা মারবেন, দেখবেন আগের অবস্থায় ফিরে গেছে, সুন্দর অবস্থায় চলে গেছে। হিস্টরি ব্রাশ টুলের কাজ হচ্ছে এটা, বুঝতে পারছেন সবাই? জি স্যার। হ্যাঁ বলেন। ভাই আমরা যখন ব্রাশ টুল দিয়ে ল্যান্ডস্কেপে ডিজাইন করি, ওখানে যদি কোনো ভুল হয়ে যায় তখন কি এই মানে ব্রাশ টুল দিয়ে রিমুভ করতে পারবো? সেটা একবার ট্রাই করে দেখতে হবে, আমি আসলে ট্রাই করে দেখি নাই ল্যান্ডস্কেপের উপর, আজকে একটু ট্রাই করে দেখেন তো, আজকে একটা ল্যান্ডস্কেপ আচ্ছা তৈরি ভাই। করে একটু ট্রাই করে দেখেন, ঠিক আছে, হয় কি জি না। আচ্ছা ভাই। তো হিস্টরি টুল সম্পর্কে বুঝতে পারছেন তো? হিস্টরি টুলের নিচে একটা সাব টুল আরেকটা আছে, এটা হচ্ছে আর্ট হিস্টরি টুল। এর কাজ একটু বিটখুটে, কেমন বিটখুটে, তো এটার উপর ক্লিক করলে এটা কালারটা একটু পেইন্টের মতো ছড়িয়ে দেয়, বুঝছেন, ঘোলা করে ফেলে, মানে আর্ট করার জন্য এই টুলসটা ব্যবহার করা হয়, বুঝতে পারছেন সবাই? মনে করেন এইটা দিয়ে এটা নষ্ট করে ফেলে, ছবিটা একদম নষ্ট করে ফেলাই যায়। আবার যদি উপরের হিস্টরি টুলটা ক্লিক করেন, ক্লিক করার পর আবার টানবেন, সব আবার একদম স্বাভাবিক। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে হিস্টরি ব্রাশ টুলের কাজ, ঠিক আছে। দেখেন এখানে একটা হিস্টরি প্যানেল আছে, যদি কারো না থাকে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে এই হিস্টরিতে ক্লিক করবেন, তাহলে এখানে একটা প্যানেল যোগ হবে, নাম হচ্ছে হিস্টরি। তো এই প্যানেলেরও একটা কাজ আছে, এই প্যানেলের কাজ হচ্ছে আমরা কন্ট্রোল জেড দিয়ে, কন্ট্রোল অল্টার জেড দিয়ে অনেক বারবার আন্ডু করি না, সেটা তো শর্টকাটে করি, ঠিক না? আর এখানে সেটা আপনি ম্যানুয়ালি করতে পারবেন, অর্থাৎ দেখেন এখানে 20 বার দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 গুনতে গুনতে এই পর্যন্ত যান 20 বার। অর্থাৎ আপনি এখানে 20টা যে কাজ করবেন, লাস্ট 20টা কাজ, লাস্ট 20টা অ্যাকশন এখানে সেভ থাকবে। অ্যাকশন তো বুঝেন, যে কোনো অ্যাকশন, সেটা একটা সিলেকশন। মনে করেন যে এখন আমি একটা ম্যাজিক টুলটা দিয়ে একটা সিলেক্ট করলাম, দেখেন ম্যাজিক 1 লেখা উঠছে, উঠছে কিনা দেখেন। জি স্যার। ওকে, তারপরে মনে করেন যে ল্যাসো টু, এটা ডিসিলেক্ট করলাম, দেখেন ডিসিলেক্ট লেখা উঠছে। আবার মনে করেন ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করলাম, দেখেন ল্যাসো লেখা উঠছে। তার মানে হলো এখানে আমরা যা কাজ করব, যে অ্যাকশন গুলো নেব প্রতিবার, সেই অ্যাকশন গুলোকে লাস্ট 20টা অ্যাকশন সে সেভে রাখবে।
ইচ্ছে করলে এখান থেকে যে কোনো অ্যাকশনে ফেরত যেতে পারেন, আপনাকে বারবার কন্ট্রোল জেড চাপতে হবে না। বুঝতে পেরেছেন সবাই? ক্লিয়ার? এই বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। এটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল, সরি হিস্টোরি প্যানেল, ঠিক আছে? ইরেজ টুল তো বুঝাইছি সবাইকে, ইরেজ টুল কি আরেকবার বুঝাতে হবে? ফার্স্ট ইরেজ টুলটা দিয়া কি রে আবার এরকম করতেছে? না স্যার। আবার আচ্ছা, আমাকে কি যেন ফোন দিয়েছে, 1 মিনিট একটু ওয়েট করেন, আপনারা একটু আলোচনা করেন সবাই মিলে, আমি একটু জাস্ট কলটা রিসিভ করে আবার কথা বলতেছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে? আশরাফুল ভাই। হ্যাঁ ভাই বলেন। আপনি সফটওয়্যার নামাইছিলেন, যেটা দিছিলাম। কে? তোফাজ্জল ভাই বলছিলেন? না ভাই পারি নাই তো। তারেক ভাই, ভাই আপনার নাম্বারটা আমার কাছে সেভ নেই বুঝছেন ভাই, সরি। সেভ নেই বলতে কি আমার ফোনে একটু আরে সমস্যা। ভাই ওটা হচ্ছে Save আমি থাকলে ল্যাপটপে নিচ্ছি আপনার কেবল দিয়ে, কেবল শুধু নোটে যাচ্ছে। এতে আচ্ছা ঠিক আছে, সমস্যা সমস্যা নেই নাই ভাই, ক্লাস তো আমার চলতেছে। ফোনে ততটা ইয়ে নাই, স্ট্রেস নাই। সকাল 9টার ব্যাচে স্টুডেন্ট কেমন ছিল আমার একটু এখন শিটটা ভাই দেখে তারপর জানাতে হবে ভাই। যত তাড়াতাড়ি যাইতে পারে ততই ভালো এখান থেকে। আচ্ছা সকাল 9টা। আশরাফুল ভাই কি বললেন? কেবলে এখন কি আমি কি আপনাকে নিতে বলে পারছেন দিব? না? শুধু সকাল 9টা লাগবে নাকি কেবল 9টা দিয়ে 11টা যে মোবাইলে নেট আছে অথচ ল্যাপটপে কানেকশন নাই, ইউএসবি কেবল দিয়ে যে নেট কানেকশন ল্যাপটপে নেওয়া যায় না? ওটা তো অনলাইনে করা তো। সেখানে আপনি ফোনে ইন্টারনেট কানেকশন দিয়ে হটস্পট চালু করে ল্যাপটপ থেকে ওয়াইফাই চালাবেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু গুনে গুনে বলি। আমি তো ভাই এটাই ওটা করি। ওয়াইফাই চালাবো তো আমার ওয়াইফাই অ্যাডাপ্টারটা আমার নষ্ট, ও আচ্ছা ঠিক আছে। এই কারণে। তাছাড়া কোনো সমস্যা নেই। এবার নিতে হলে আমাকে ব্রডব্যান্ড লাইন নিয়ে তারপরে ঢুকাইতে হবে। দেখি ভাই 4 তারিখে আমি চলে যাচ্ছি ঢাকাতে, একদম ফাইনাল। আহ, 8-9 জনের মতো আছে। হ্যাঁ মানে মানে সকালের ব্যাচে সমস্যা হয়েছে কি, সকাল 9টার ব্যাচে সকাল 9টা বাজ থেকে অনেকেই সকাল মানে দুপুর 2টা আর বিকাল 4টার ব্যাচে মুভ করছে। এ কারণে সকাল 9টা এবং 11টার ব্যাচে আমার স্টুডেন্ট অনেক কম। এই দুইটা ব্যাচ মিলালেও আর কি হ্যাঁ মার্চ, হ্যাঁ মার্চ করলে ভালো হবে, ঠিক আছে? কারণ দুইটা ব্যাচ মিলিয়েও আমার আসলে বিকেলের একটা ব্যাচের সমান স্টুডেন্ট হয় না। সেটা তো এখন স্টুডেন্টদের কাছে আপনারা জিজ্ঞেস কি করতে কেউ হবে, অনেকে বলবে 9টা ফাইবার করতে বা পারবো না, অনেকে বলবে যে freelancing.com এ কি 11টা অ্যাকাউন্ট করতে করছেন? পারবো না। না ভাই করিনি। স্টুডেন্টদের কাছে আমি সেদিন জিজ্ঞেস করছিলাম, তো কিছু দল আছে যারা বলে যে আমি যে কোনো সময় করতে পারবো, আর কিছু বলতেছে যে না আমি আসলে এই টাইম ছাড়া করতে পারবো না। সংখ্যাটা প্রায় সমান সমান। আপনারা কি যেমন শুধু 3 জন গ্রাফিক বলতেছে ডিজাইন এক বাদে অন্য পক্ষে, কোনো 4 জন অ্যাক্টিভিটিতে বলতেছে আরেক পক্ষে। কেউ অ্যাড আছেন? সকালে না দুইটা ভাই, যদি একসাথে করে আমি দেওয়া হয় মাঝে মধ্যে ভাই তাহলে তো ভিডিও হয়, এডিটিং কিন্তু করি। এখন তারা যদি বলে যে না তাহলে আমি আর ক্লাস করতে ও, পারবো না, ইউটিউবে চ্যানেল আছে? তখন কি করার বলেন? হ্যাঁ ইউটিউবে চ্যানেল আছে বলতে আমার সকালে 8 ফ্রেন্ডদের, জন দেন, আমরা ফ্রেন্ডরা সবাই মিলে হলো ওই চ্যানেলটা ইয়ে করি। 9 জন দেন, ও আচ্ছা। ঠিক আছে? আমি হচ্ছে আরজিএস করি আর ইএনভিআই টা শিখতেছি আমার প্রজেক্টের জন্য। ও আচ্ছা। আরজেএস এখন এটা করতেছেন? কি করবেন এখন? তো
জি, এটা শিখতেছি, মানে এটা আমাদের একটা ক্লাসই ছিল শিটের যদি অ্যাক্সেস থাকে আর আমার প্রজেক্টের জন্য এটা দরকার। মানে যেগুলো সবুজ দাগ দেয়া আছে কোথায় শিখছেন এখন কাজটা? তারা রিসার্চ মনে করেন সোসাইটিতে? যে না ব্যাচ না, চেঞ্জ আমার করছে, আর ভার্সিটিতে যেগুলো একটা লাল কোর্স মার্ক ছিল, দেয়া আছে আমার যে এরা মানে সাবজেক্টে পড়ি টোটালি সেই অ্যাবসেন্ট, সাবজেক্টে এরা কোর্স ছিল। প্রথম থেকেই আসেন। হ্যাঁ, আমিও ডিজাস্টার ম্যানেজমেন্টে পড়ছি। আমার লাস্ট সেমিস্টারে জিআইএস নিয়ে একটা কোর্স ছিল একাডেমিক। এখন রিসার্চ সোসাইটি আছে চিটাগাং ইউনিভার্সিটির, না না ব্যাচ ওদের সরাই সাথে না, আমি আমি একটা শুধুমাত্র মার্ক দিয়ে কোলাবোরেশন রাখি একটা যে কোর্স করতেছি। ইনি এই এখন ব্যাচে হলো এখন নাই, ওখানে অন্য পজিশন ব্যাচে ছিল, ক্লাস তাই করতেছে, আমি করলাম। কালার চেঞ্জ করে রাখি। আপনাদের কি মানে কোন ব্যাচ লেভেলে চেঞ্জ শিখতেছে, করি না। অ্যাডভান্স নাকি মিডিয়াম লেভেলে? এখন ইন্টারমিডিয়েট লেভেলে শিখছি। জি, বুঝিনি। ইন্টারমিডিয়েট লেভেল এখন। আপনারা কি কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন? হ্যাঁ, লাস্ট সেমিস্টারে আমার ক্যাম্পাসের একটা শিক্ষক আমাকে কিছু কাজ দিয়েছিল একটা প্রজেক্টের, সেই কাজটা করেছি। এখন ইন্টারমিডিয়েট লেভেলটা কমপ্লিট করার পর আরেকটা কাজ পাবো আশা করছি। টপিক কি ছিল ভাইয়া? টপিক ছিল হচ্ছে ক্যাম্পাসের স্টুডেন্ট সেফটি ইস্যু নিয়ে। ও আচ্ছা, না আমি আরজিএস নিয়ে জিজ্ঞেস করতেছিলাম, ওই রিলেটেড কোনো না এটা মানে তো প্রজেক্ট এমনি করেছেন সরকারি কিনা? ছুটি, এমনি যদি এছাড়া সরকারি যে সব ছুটি হ্যাঁ, রিসেন্টলি একটা কাজ করছি হচ্ছে ফ্লাড ইনান্ডেশন নিয়ে। ও আচ্ছা, আমি হচ্ছে ভেজিটেশন কভার আর ওয়েটল্যান্ড নিয়ে কাজ করতেছি ঢাকা শহরে। তো এখন ভালো একটা টপিক। দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এখন 11টা নেন, 9টাই আছে কিন্তু 11টা হয়তো বা কিছু বেশি আছে, একটু দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 11টার সময় 11টার টাইমে 12 জন আছে, 11টার টাইমে আজকে আচ্ছা, এখানে উপস্থিত ফটোগ্রাফির ছিল প্রতি 12 প্যাশন জন, আছে কারো? কিন্তু 9টার টাইমে আজকে এই যে ভাইয়া উপস্থিত আমি। ছিল আমার মোটামুটি আছে। হ্যাঁ, যারা ফটো এডিট করতেন তাদের তো মনে হয় ইজি হয় কাজ করতে ফটোশপে, তাই না? 5 6 হ্যাঁ হয়। 8 জন 9 জন, সরি 9 জন ভাই, 9 জন 9 জন সকালে 9 জন, 9টায় 9 জন, 11টায় 12 জন। আর শোনেন আরেকটা কথা ভাই, স্টুডেন্ট কিন্তু আসলে আমার এখান থেকে মানে যারা আর কি ক্লাস শুরু করে একবার বা 2 সেটে করে তারা কিন্তু এখান থেকে যায় না, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে যারা প্রথম থেকেই ক্লাস করে না, এরকমের কিন্তু স্টুডেন্টের সংখ্যা অনেক। আপনি একটু চাইলে দেখতে পারেন শিটগুলো, আপনি একটু দেখতে পারেন ভাই। যেমন 9টায় যে 9টায় কয়জন স্টুডেন্ট আছে যারা আজ পর্যন্ত একটাও ক্লাস করে না, আমি একটু বলি। 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জন। 9টার ব্যাচে 13 জন আছে যারা এখন পর্যন্ত একদিনও ক্লাস করে নাই, এই আছে 9টার ব্যাচে। আবার 11টার ব্যাচেও এরকমেরই আছে। এগারোটা নিয়ে আসবো, তা 9টা কি হবে? নতুন ব্যাচ দিবেন? আচ্ছা তাহলে আমি কথা বলি যে তারা কি 9টায় যেতে চায় সবাই নাকি 11টায় যেতে চায়? মানে আগে তাদেরকে বলি বা কালকের ক্লাসটা এভাবেই চলুক, ঈদের পরে সেই বলি, ঈদের পর কালকের ক্লাস তো লাস্ট ডেট, ঈদের পর এসে বলি যে আপনাদের এখন থেকে এই কয়টায় ক্লাস শুরু, এরকম বলি। কালকে 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 তো একটা ক্লাস আছে, কালকে পর্যন্ত এভাবে থাকুক। ঠিক আছে, আর আপনি একটু দেখেন যে আসলে স্টুডেন্ট কিন্তু যারা আছে প্রথম থেকেই ক্লাস করে না ম্যাক্সিমাম স্টুডেন্ট, ঠিক আছে, প্রথম সকালের ব্যাচে। বাট বিকেলের ব্যাচের কিন্তু আমার কিন্তু হাইয়েস্ট, যেমন 25 জন 26 জনও 30 জনও থাকে কিন্তু আমার এক একটা ব্যাচে উপস্থিত। হ্যাঁ হ্যাঁ, গোপালগঞ্জে যারা একবার আসে তারা আর যায় না, আরো বাড়ে। আমি আসার পর আমার ব্যাচে কিন্তু 2-3 জন স্টুডেন্ট অলরেডি আরো বাড়ছে, মানে তারা তাদের ফ্রেন্ডদেরকে আরো নিয়ে আসছে। আরে ভাই আরেকটা কথা, সকালে লেখেন 9 জন, সকালে 9টায় 9 জন, 2টা আর 4টার হিসাবও দেবো। আচ্ছা তাহলে আবার শিট ওপেন করি ভাই।
আমি তো গুনে রাখি না তো ভাই, আমি তো জাস্ট অ্যাটেন্ডেন্স দিয়ে দেই। না মারজান আপু তো হিসাব নেয় না, এগুলো তো তাদের কাছে অ্যাক্সেস আছে, যার কারণে তারা দেখে নেয়। আচ্ছা আচ্ছা, আমি তাড়াতাড়ি বলতেছি। দুইটার ব্যাচে আছে, দাঁড়ান একটু লোডিং হচ্ছে তো। 1 2 3 4 5 6 7 8 9 স্যার আমার কারেন্ট চলে গেছে 10 স্যার, তাই আমি স্যার আবার মাত্র জয়েন করেছি। 11 10 মিনিট 12 আগে স্যার কারেন্ট চলে গেছে। 13 14 15 15 জন আছে দুইটার ব্যাচে। 20 দেয়া? আচ্ছা যেটা দেয়া আছে থাক তাইলে। এখন 4টার অ্যাটেন্ডেন্স তো আমি এখনো নেই নাই, তো কেমনে বলবো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সেটা আছে, আমি দেখাইতেছি, সেটা আমি বলতেছি। ক্লাসে দেখাইতেছে আমি ছাড়া 15 জন আছে এখন। ঠিক আছে। আরেকটা কথা শোনেন ভাই, হ্যালো, আমি কি আছি? জি স্যার। স্যার আচ্ছা কোন পর্যন্ত জানো ছিলাম? স্যার আমার কারেন্ট চলে গিয়েছিল তো স্যার, তাই 10 মিনিট ধরে আমি স্যার জয়েন ছিলাম না। আমিও প্রায় 5 মিনিট ধরে এখানে কোনো কথা বলি নাই। তো কোন পর্যন্ত জানো ছিলাম একটু বলেন তো? ইরেজ টুল নাকি? জি স্যার। যে ইরেজ টুলের প্রথমটার কাজ কি? প্রথমটার কাজ হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে, আবার দেখাই, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে এখানে, ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে সেই কালারটা দিয়ে মোছা যাবে। আর এরপরে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল যেটা আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাই মুছে দিবে, পুরো ছবির ব্যাকগ্রাউন্ড মুছে দিবে। আর তারপরে যেটা আছে ম্যাজিক ইরেজ টুল, সেটা আসলে কালার দেখে দেখে মুছে দিবে। যে কালারটা মুছতে চান সেই কালারের উপর ক্লিক করবেন, সে কালারটা মুছে দিবে। বুঝতে পেরেছেন? বোঝা যায়? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন আপনাদের অ্যাটেন্ডেন্স এত কম কেন, স্টুডেন্ট এত কম কেন একটু বলেন তো? হ্যালো স্যার কেমন করে বলি? যোগাযোগ নাই যে বলবো কেন আপনারা একই ব্যাচে থাকেন, একই ব্যাচে ক্লাস করেন, আপনাদের নিজেদের ভিতরে কি কোনো বন্ডিং নাই? আপনারা একে অপরের সাথে কথাবার্তা বলেন না? স্যার আমাদের সাথে যাদের সাথে কথা হয়েছে আমরা তো সবাই আছি এখানে দেখতেছি। এখন মাত্র 16 জন আছেন কেন? এই ব্যাচে তো আমি জানি যে প্রায় 20 জনের উপরে হয়। সাদিয়া নাজিরাপু প্রশ্ন করছিল সফট ব্রাশ কোনটা, হার্ড ব্রাশ কোনটা, কিভাবে বুঝবো? আমি কি এটা দেখিয়েছিলাম? না স্যার, আপনি তখন স্যার কাজ করতে গিয়েছিলেন 5 মিনিটের জন্য। কাজ করতে না, আমার আসলে ফোন আসে অফিস থেকে, অনেকে ইনফরমেশন দিতে হয়। প্রত্যেকটা ব্যাচের আপনারা যে ক্লাস করতেছেন, মানে প্রত্যেকটা মানে বলতে গেলে প্রত্যেকটা পার্সনের ইনফরমেশনই আমাকে দিতে হয়, বুঝছেন? জি স্যার।
আমার যখন বলি যে আমার আমার তো আপনারা তো মনে হয় শোনেনও যে কল আসে, কলের রিংটোন শোনেন না? জি স্যার। জি স্যার, রিং বাজতেছিল তো স্যার। তার মানে আমি কলে কথা বলতেছিলাম, আমাকে একজন কল দিয়েছিল অফিস থেকে, আপনাদের ইনফরমেশন চাইছিল, তো আপনাদের ব্যাপারে বললাম। যাই হোক, সব ব্যাপারে সব ব্যাপারেই সবার ব্যাপারেই বলতে হয় আমাকে, সবার ব্যাপারে মার্ক হয় তো, মার্কিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে। যাই হোক, তো এই হচ্ছে অবস্থা, বুঝছেন তো? আচ্ছা, তাহলে আবার বুঝাচ্ছি। যাই হোক, সমস্যা নেই। সফট ব্রাশ কোনটা, হার্ড ব্রাশ কোনটা, সেটা বোঝার উপায় আমি একটা ছবি ওপেন করে দেখাই। এই যে দেখেন, ব্রাশ টুল সিলেক্ট করার পরে এটা তো দেখলেই বোঝা যায় এটা সফট, এটা দেখলেই বোঝা যায় এটা হার্ড। তারপর আবার যদি মনে করেন যে এসব ব্রাশ নেওয়ার পরে কিছু কিছু ব্রাশ আছে যেগুলো নেওয়ার পরে সাইজ বাড়ানো যায়, বাট সফটনেস হার্ডনেস বাড়ানো যায় না। এটা নেওয়ার পরে আপনি চাইলে এই সফট ব্রাশটাকে হার্ড করে নিতে পারবেন। এরকম কয়েকটা ব্রাশ আছে। আবার এটা হার্ডনেস চাইলে কমিয়ে নিতে পারবেন, ঠিক আছে? এগুলো দেখে দেখে বুঝতে হবে। এরকম কয়েকটা ব্রাশ আছে যেগুলোর হার্ডনেস সফটনেস, এই যে গোল যে কয়টা ব্রাশ আছে এগুলোর ভিতর থেকেই আপনার সফট হার্ড বেছে বেছে নিতে হবে। বুঝতে পারছেন সবাই? এগুলোর দেখেন, এগুলো যখন সিলেক্ট করি তখন কয়েকটা আবার এই সফটনেস হার্ডনেস আছে, ঠিক আছে? সফট হার্ড এগুলো ব্রাশের উপর নির্ভর করে, আসলে চেঞ্জ করা যাবে কি যাবে না। বুঝতে পারছেন? কেমন ব্রাশ, ব্রাশের কোয়ালিটির উপর নির্ভর করে। যেমন এই ব্রাশটা আপনি চাইলেও কোনো সফট হার্ড কিছু বাড়াতে পারবেন না, বাট এই ব্রাশটা চাইলেই আপনি সফট হার্ড বাড়াতে পারবেন। যেমন এটা হার্ড বুঝেন, সফট আর হার্ডের ভিতরে পার্থক্য বুঝেন না আপনারা? বুঝি স্যার। দেখেই তো বোঝা যায় এটা সফট এটা হার্ড, ঠিক আছে? এবার দেখে দেখে বুঝবেন। আর কোনো প্রশ্ন? অনেকেই তো অনেক প্রশ্ন করছে, ল্যাপটপে এক্সট্রা গ্রাফিক্স কার্ড আগে হোক পরে হোক লাগাতে এইসব কাজে স্ক্রিন রিফ্রেশ টাইম বাড়ায় গ্রাফিক্স কার্ড। আচ্ছা, আনরিয়ালিস্টিক। অ্যাপেল হাফ খাওয়ার পর মেবি দেখতে সুন্দর লাগতেছিল তাই সাদিয়া নাজির। কাহিনীটা সেটা না, বলেই দিই, ঠিক আছে? যদিও 6টা বেজে গেছে। এই আপনাদের অ্যাটেন্ডেন্স দিয়েছি আমি? না স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেই, দাঁড়ান। আপনার 4টার ব্যাচ না? সানজিদা ইসলাম বুশরা আছে? সানজিদা ইসলাম বুশরা প্রেজেন্ট তাহলে না? তারপর আছে সাদিয়া নাজির আছে? ফারজিয়া আহমেদ দৃষ্টি আছে? জি স্যার আছে। মরিয়ম আক্তার নিপা আছে? রুবিনা ইসলাম রূপু আছে? প্রেজেন্ট স্যার। উম্মে সালমা হাসি? প্রেজেন্ট স্যার। তারপরে সিফাত রহমান রীতি অ্যাবসেন্ট। এই সিফাত রহমান রীতির কি হইছে জানেন কেউ? স্যার ওনাকে নক দিছিলাম, নকেও কোনো রিপ্লাই দেয় নাই। যাই হোক, সুমিত প্রতিদিন ক্লাস করে স্যার? আগে করতো, পরে এখন বাদ দিয়ে দিছে। যাই হোক, সুমিত চাঁদ মোতাক স্যার আজকে একটা আপু বাড়ি যাওয়ার কথা, তো এইজন্য হয়তোবা সেটা সাদিয়া নাজির আপুর বাড়ি যাওয়ার কথা। সুমিত চাঁদ মোতাক আছে? সাদিয়া নাজির তো স্যার ক্লাস করতেছে স্যার, এই যে মেসেজ করতেছে। উনি তো মনে হয় মেবি ইতে আছে, জার্নির ভিতরে বসে ক্লাস করতেছে নাকি? সাদিয়া নাজির না কোন আপু জানি না। যাই হোক, সুমিত চাঁদ মোতাক আছেন? অ্যাবসেন্ট। তারপরে সোহেল আল মাসুম? ইয়েস স্যার। মোহাম্মদ আরিফ মিয়া? ইয়েস স্যার। এমডি শাহরিয়ার চৌধুরী? ইয়েস স্যার। ফাহাদ বিন হাসান? জি আমি আছি।
এমডি আশরাফুল হোসেন, ইয়েস স্যার। এমডি রাসেল মাহমুদ, জি স্যার আছি। এমডি সুমন হোসাইন। ইয়েস স্যার সুমন। আচ্ছা, তারপরে এমডি মুহতাসিন বিল্লাহ আছেন? জি স্যার আছি। জি স্যার। কারো প্রেজেন্ট হয় না এমন কেউ আছেন? কারো প্রেজেন্ট? স্যার সাদিয়া নাজির প্রেজেন্ট স্যার, ওর নেটওয়ার্ক পাচ্ছে না। সাদিয়া নাজিরকে আমি দিয়ে দিয়েছি। ওকে সাদিয়া নাজির, ফারজিয়া আহমেদ দৃষ্টি, এদেরকে দিয়ে দিয়েছি। কেউ তো আর বাকি নাই। না স্যার। ওকে, তাহলে প্রেজেন্ট স্যার, স্যার আমি আছি। যাই হোক, তাহলে ভালো, আপনাদের সাথে যে ক্লাস করলাম, যেগুলো দেখালাম শিখালাম, সেগুলো ভালোভাবে শিখবেন, বাসায় বসে প্রচুর প্র্যাকটিস করবেন। ঈদের পর মার্কেট প্লেস প্লাস ডিজাইন, ঠিক আছে? ঈদের পর কি মার্কেট প্লেস প্লাস ডিজাইন শুরু হয়ে যাবে। সবাই মাংস টাংস খেয়ে ভালোভাবে। আজকে আমাদের লাস্ট ক্লাস। আগামী দিন লাস্ট ক্লাস, আগামী দিন একটা ক্লাস আছে, ঠিক আছে? আগামী দিন ক্লাসে বাকি টুকিটাকি সব কিছু বুঝিয়ে তারপরে ই করব, আপনাদের কি বলে ডিজাইন বলতে স্যার ডিজাইন বলতে ইলাস্ট্রেটরের কাজ? ইলাস্ট্রেটর না, ফটোশপ দিয়েই আপনাদের ও আচ্ছা স্যার। বিজনেস কার্ড ডিজাইন, তারপরে হচ্ছে ফ্লায়ার ডিজাইন, লোগো ব্রোশিয়ার ডিজাইন, যেগুলো স্যার লোগো ডিজাইন শিখবেন না? লোগো ডিজাইনের আইডিয়া দেব, বাট লোগো তো অ্যাকচুয়ালি গর্জিয়াস যে লোগোগুলো সেগুলো তো আসলে ইলাস্ট্রেটরেই ভালো কাজ হয়। লোগো কাজ, যাই হোক, ফটোশপ লোগোর কাজ ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটোতেই হয়। স্যার ঈদের পর ক্লাস কবে হবে এইটা মেসেজ দিয়ে জানানো হয়নি। 3 তারিখ এখন পর্যন্ত পাওয়া লাস্ট মেসেজ পর্যন্ত 3 তারিখ থেকে আবার ক্লাস শুরু হবে, ঠিক আছে? বেশি ছুটি পাবেন না। সবাই আবার মনে করেন না ঈদ মানে হচ্ছে একেবারে 15-20 দিনের ছুটি নিয়ে বাড়িতে যাইয়া হই হুল্লোড় করবেন। হ্যাঁ স্যার, এই লকডাউনে যদি ক্লাসগুলো হয় তাহলে আমাদের জন্য অনেক ভালো, কারণ লকডাউন শেষে যদি ভার্সিটি খুলে যায় তখন এক একজনের ভার্সিটির সময় এক এক রকম, নানা রকম সমস্যা। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আপনাদেরও তো আগাতে হবে, আপনারা তো হোমওয়ার্ক দেন না, ঘুমাই থাকেন, ঠিকমতো কাজ করেন না। তো আপনারা হোমওয়ার্কগুলো ভালোভাবে দিলেই তো তাড়াতাড়ি আগানো যায়। এই তো এখানে যারা আছে তারা সবসময় মোটামুটি কাজ করি। আরো বেশি কাজ করতে হবে, সবাই কাজ করে না, ঠিক আছে? দু একজন আছে। স্যার আপনার কিছু ইউটিউব লিংক দেওয়ার কথা ছিল। দিয়ে দেবো, ঠিক আছে? একটু মনে করাই দিন, এখন 6টা বাজে না, 8টা-9টার পরে একটু মনে করাই দিন, বা 9টা-10টার দিকে। স্যার কম্পিউটারে কত র্যাম থাকলে ভালো হবে? আপনি যদি কম্পিউটারে 32 জিবি র্যাম লাগাতে পারেন সেটা মোটামুটি চলবে। ল্যাপটপে কত জিবি র্যাম লাগানো যায়? ভাই এটা 32 জিবি মজা করে বলছি। দেখেন, র্যাম ব্যাপারটা হচ্ছে আপনি যত বেশি র্যাম হবে আপনার কাজগুলো অত বড় বড় সফটওয়্যার অত দ্রুত ওপেন হবে। তা শুধুমাত্র র্যাম হলেই যে হবে তা না, আপনার প্রসেসরও শক্তিশালী প্রসেসর লাগবে। সবকিছু এটাই বলতে চাচ্ছিলাম যে প্রসেসরের উপর নির্ভর করে র্যামটা, শুধু বাড়ালেই তো কাজ করবে না। খালি বাড়ালেই হবে না, সবকিছুর কম্বিনেশন হতে হবে। আপনার মনে করেন শুধুমাত্র কি বলবো হাতেই শক্তি আছে কিন্তু আপনি হাঁটতে পারেন না, আপনাকে দিয়ে কাজ হবে? ঠিক আছে, আপনি চোখে, আপনি কানে খুব ভালো শোনেন কিন্তু চোখে দেখেন না, আপনাকে দিয়ে কি পরিপূর্ণ কাজ হবে? বুঝতে পারছেন? কম্পিউটারের ব্যাপারটা হলো এরকম কম্বিনেশন। আপনার প্রসেসর ভালো লাগবে, আপনার হার্ড ডিস্কের জায়গায় যদি এসএসডি হয়, ঠিক আছে, তো সেটা আরো ভালো হয়। হার্ড ডিস্ক ব্যবহার না করে পুরোটা যদি এসএসডি ব্যবহার করতে পারেন সেটা সবচেয়ে ভালো হয়। তারপরে হচ্ছে আপনার র্যাম বেশি হলে তো ভালো হয়। তারপরে গ্রাফিক্স কার্ড যত উন্নত মানের হবে ভালো হবে, ঠিক আছে? তো আসল কথা হইল আপনার কাজ যদি ভালো হয় সব ভালো, আপনি যদি ভালো কাজ পারেন সব ভালো, ঠিক আছে? এইটাই হচ্ছে আসল কথা। এই যে র্যাম, হার্ড ডিস্ক, পিসি এগুলো হচ্ছে সব অজুহাত,
এগুলো কিছুই না, কাজ শুরু করে দেন, দেখেন সব ঠিক হয়ে যাবে। কাজের ইচ্ছে থাকলে সব হবে। এখন আপনারা তো পারবেন সবাই যে এগুলো বলে বলে বাপ মায়ের কাছ থেকে পয়সা নিয়ে, টাকা পয়সা নিয়ে সেগুলো খুয়াইয়া মনে করেন যে নষ্ট করে ইচ্ছে মতো করে নিজের করতে পারবেন, নিজের ইচ্ছাটা পূরণ করতে পারবেন। বাট আসল জিনিস হলো যেটা, সেটা হচ্ছে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে স্যার? আমার সিপিইউ নষ্ট হয়ে গেছে স্যার, কষ্ট। আমার সিপিইউ নষ্ট হয়ে গেছে স্যার, কষ্ট। আরে বাবা তুই এত দেও এত দেও। রবিনা আপু আপনার স্পিকার করা, মানে আপনি আনমিউট হওয়া, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকে সবচেয়ে ভালো কাজ করবেন, যেহেতু কালকে পর থেকে আবার বন্ধ আছে। আজকে